থাক। কেউ একটু কথা বলো তো দেখি শোনা যায় কিনা। হ্যালো, হ্যালো। আমরা আজকে দেখব গ্রাফিক্স ডিজাইনিং। এখনো কি শোনা যায়? ক্লিয়ার? গ্রাফিক ডিজাইনিং এর বেসিক তোমার টুল হচ্ছে ক্যানভা। হ্যালো, হ্যাঁ, গ্রাফিক কিছু বলছো? কি? হ্যাঁ, এটা আমারটাই। গ্রাফিক ডিজাইনিং এর একটা বেসিক টুল হচ্ছে ক্যানভা। ঠিক আছে? তো কেন হ্যাঁ, ক্যানভার বাবারে আস্তে আস্তে। আচ্ছা, তো এই ক্যানভার ভিতরে কি থাকে? কি দিয়ে আমরা ডিজাইন করতে পারি ক্যানভার ভিতরে? তো আমরা আজকেও চ্যাট জিপিটির কাছে যাব, যাই আজকে জিজ্ঞেস করব ইন হাউ মেনি ওয়েজ উই ডু গ্রাফিক ডিজাইনিং। আমরা কিন্তু আরও অনেক এআই টুল ইউজ করতে পারি, কিন্তু আজকে কিন্তু আমরা শুধু এটাই করতেছি। মানে কয়েকদিন ধরে শুধু চ্যাট জিপিটিই করতেছি। কেন জানো? কারণ তোমরা যখন এআই এর কাছে যাবা, তোমরা চ্যাট জিপিটির পরে আর কোনো এআই এর নামই মনে থাকবে না। না হলে যেই এআই এর যেই কাজ ওই এআই তে ওই কাজই করাইতাম। হ্যাঁ, কিন্তু শুধু চ্যাট জিপিটি ইউজ করার কারণ হচ্ছে এটা, কারণ চ্যাট জিপিটি সবাই চিনি, যখন দরকার তখনই ঢুকে যেতে এটাতে কাজ করতে পারার জন্য। ওকে, তো গ্রাফিক ডিজাইন কত ধরনের হইতে পারে? লোগো ডিজাইন, বিজনেস ডিজাইন, মানে কী কী ডিজাইন হইতে পারে? ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, যেমন ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, এগুলো অনেক লাগে। প্রিন্ট ডিজাইন, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, প্যাকেজিং দিয়ে কোন একটা প্যাকেট, যেই প্যাকেটে তোমার কেএফসি খাবার দেয়, হ্যাঁ, বা তোমার মনে করো যে একটা খাবারের প্যাকেট, সব কিছুর মধ্যেই কিন্তু হচ্ছে তোমার কি ওই ডিজাইনিং আছে। ঠিক আছে? তো তারা জিনিসটা ডিজাইন করে, এই সব কিছুই কিন্তু ডিজাইনিং, মানে কোনো কিছু কিন্তু বাদ নাই। বুঝতে পারছো? কোনো কিছুই কিন্তু বাদ নাই, সব কিছুই কিন্তু ডিজাইনিং। এই যে আমি যে এই জিনিসটা যে বানাইছিলাম, এটা কিন্তু আগে মনে করো বানাইতে হয়েছে, পরে চ্যাট জিপিটি আমাকে ইনহেন্স করে দিছে। ঠিক আছে? ইউআই ডিজাইন, মোবাইল অ্যাপের যে ডিজাইনগুলো থাকে, ওয়েবসাইটের লেআউট যেগুলো থাকে, যেটাতে ড্যাশবোর্ড বানায়, সেটা এটা অ্যাডভান্স, এটা তোমরা এখন বুঝবা না। মানে ওয়েবসাইটের প্রেজেন্টেশন ডিজাইন, প্রেজেন্টেশনই কিন্তু আমি বানাইতেছিলাম এতক্ষণ। কই, এই যে দেখো, প্রেজেন্টেশন বানাইতেছিলাম এতক্ষণ আমি, 50 পেজের প্রেজেন্টেশন এটা। ঠিক আছে? প্রেজেন্টেশন আমাদের হিউজ পরিমাণ টাকা। হ্যাঁ, তো যদি গ্রাফিক ডিজাইন থেকে ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে চাও, তাহলে অবশ্যই আসলে প্রেজেন্টেশনের ডিজাইনটা ভালো মতো শিখতে হবে। পাবলিকেশন, বুক, ইবুক, ম্যাগাজিন, ক্যাটালগ, এগুলা, ইলাস্ট্রেশন, কাস্টম ইলাস্ট্রেশন, এগুলো হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ভেক্টর ইলাস্ট্রেশন। এগুলোর অনেক হিসাব আছে। কিছু কিছু সেল থাকে, তোমার পিক্সেল দেওয়া একটা ইমেজ বানানো হয়, পিক্সেল বেশি হইলে এটা ইমেজের কোয়ালিটি ভালো, পিক্সেল কম হইলে ইমেজের ইয়া ভালো, এই অনেক হিসাব আছে। এগুলো আপাতত আমরা না যাই, পরে যাব। হ্যাঁ, টাইপোগ্রাফি ডিজাইন, কাস্টম ফন্ট, লেটারিং অ্যান্ড, এটা হচ্ছে লেটারের কোনো একটা লেটারের ফন্ট বা টেক্সট বেসড আর্ট যেটা বলে, যে লেখার আছে আর্টটা, টাইপোগ্রাফি ডিজাইন। কেমন? সিম্পল একটা জিনিস দেখাই, এটার মধ্যে যে কোনো একটা মধ্যে ঢুকি দেওয়ারও সমস্যা নেই। তো ঢোকার পরে কি হবে? আমরা জিনিসটাকে লিখবো। এখন একটা লেখার যে একটা ইয়া থাকে, যেমন হচ্ছে আমি যদি এখানে লিখি এএফটি ফিনান্সিয়াল লিমিটেড, লিমিটেড, এটা এটা এই জায়গার ভিতরে দিলাম, সেটা কাইটা দিই, পুরোটা কেটে দিলাম, এই জায়গা আমি দিলাম। এই যে ফন্ট, কোন জায়গায় কোন ডিজাইনটা আসলে ম্যাচ করে,
কোন জায়গায় কোন ডিজাইনটা আসলে রাখা উচিত, হ্যান ত্যান অমুক তমুক সব বক্কর চক্কর। এই যে ফন্ট, ফন্ট হচ্ছে এই যেগুলা যে লেখার স্টাইল, এগুলা কিন্তু এগুলারে ফন্ট বলে, এগুলারে বলে ফন্ট। তো এটাই হচ্ছে তোমার টাইপোগ্রাফি। ভিডিও গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, এই যে মোশন ডিজাইনের কথা যেটা বললাম সেটা আমরা করবো, কিন্তু যদি আমরা এগুলো স্টার্ট করি তাহলে আমাদের এটা শেষ করতে মিনিমাম 4-5 দিন লাগবে। কারণ তোমার ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইন এই দুইটা অনেক টপিক আছে, এই সবগুলোই কিন্তু গ্রাফিক ডিজাইনিংয়ের টপিক এই শেষ হয় না, 40টা দেখাইছে এখানে। হ্যাঁ, বুক কভার ডিজাইন, ব্যানার ডিজাইন, মোকআপ ডিজাইন, 3D ডিজাইন, বিজনেস টেমপ্লেট, প্রেজেন্টেশন টেমপ্লেট, স্ট্রিম গ্রাফিক্স, গেমিং গ্রাফিক্স, স্টিকার, ইমোজি, আইকন, ইমেল ডিজাইন, ইমেলেরও ডিজাইন আছে, ইবুক ডিজাইন, সার্টিফিকেট ডিজাইন, রিসম, সিভি ডিজাইন, মেনু ডিজাইন, অনেক ডিজাইন, মানে ডিজাইনই ডিজাইন, শেষ করার মতো না। এখান থেকে যে কোনো কিছু কাস্টমার চাইতে পারে। দেখেন আমরা কি করব, সবগুলা শিখবো? 40টা ডিজাইনিং শিখতে হবে, গ্রাফিক ডিজাইনিং শিখতে গেলে আই হাই রে, এটা কোনো কথার মধ্যে পড়ে? কেমনে শিখবো 40টা? সম্ভবই না। 40টা শিখতে হবে, মাথা পুরো নষ্ট হয়ে যাবে তো। কিন্তু আমি কিন্তু 40টা ইজিলি পারি। আমার যদি বলে 120টা করো, 120টা, 200 দিলে 200ই পারবো, সমস্যা। 200 ধরনের ডিজাইন আছে যদিও, 200 দিলে 200ই পারবো। কেন পারবো? কারণ কোন ডিজাইন কীভাবে করতে হয় এটার একটা ধারাবাহিকতা আছে, বুঝতে হবে জিনিসটা, তাহলে তো সবই করতে পারবা। সাপোজ ফার্স্টে আমরা যাব ক্যানভাতে, যা লিখবো লোগো। লোগো কি? হয়তো একটা আইকন, এই যে আইকন, জুতার আইকন, এটা কেবল আইকন। এই যে লেখা, যে হালকা কোনো কিছু একটা ইয়ে করার জন্য, এটা কেবল টেক্সটোগ্রাফি যেটা আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে লোগো। এটা কী করতে হয়, এটা কীভাবে ডিজাইন করতে হয়? আচ্ছা, আমি কাস্টমাইজে গেলাম, আমার এটাই ভালো লাগছে, এই জুতাটা পছন্দ হয়েছে বেশি। ঠিক আছে, এখানে যাওয়ার পর কী হবে? এই যে রিমবেরিও বা লিলেন বা লিলার, এগুলো হচ্ছে তোমার এক্সাম্পল দেয় সবসময়। আচ্ছা, এটা হচ্ছে, আমি আগে বলি, এই জিনিসটা হচ্ছে টেমপ্লেট। হোয়াট ইজ টেমপ্লেট? রেডিমেড কোনো ডিজাইন যেখান থেকে তুমি যে কোনো কিছুই লড়াচড়া করতে পারবা, তোমার ইচ্ছা মতো এটাকে ডিজাইন করতে পারবা, বা ইচ্ছা করে চাইলে এই লেখাটা চেঞ্জও করতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার রেডিমেড কিছু ডিজাইন যেগুলো তুমি তোমার মন মতো এডিট করতে পারবা, ওইগুলোকে বলা হয় টেমপ্লেট। রেডিমেড ডিজাইন কিন্তু এডিট করা যাবে এরকম। তো এটার জন্য এটা এখানে আমি লিখি AFT শুজ। ওকে, AFT শুজ। EST কত সাল থেকে এটি হয়েছে? আচ্ছা, আমি দিই 2024। ওকে, এ কি? শু স্টোর, ফাইন, সমস্যা নাই। এর লোগো কিন্তু শেষ, লোগো বানানো কিন্তু শেষ। যদি ম্যানুয়ালি বানাইতা জিনিসটা কেমন হইতো, এই যে আমি দেখাই, যদি ম্যানুয়ালি বানাইতা একটা লোগো, কই গেল লোগো? কই লোগো? লোগো 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 বাইকের কী রে ভাই, লোগো কই? লিখি লোগো, এটা লোগো। টি শার্টের ডিজাইনও কিন্তু আছে, দেখছো? চাইলে তোমার টি শার্টের জন্য ডিজাইন করতে পারো, এটাও চালু করি, সমস্যা নেই, এটা আমার খুব পছন্দ। টি শার্টের ডিজাইন যদি তুমি ডিজাইন করে দাও তাহলে এটার জন্য ভালো একটা অ্যামাউন্ট আমি অনেক সময় দেখছি আর কি। আমিও কয়েকটা ইয়া করে দিছিলাম, তোমার হচ্ছে ইউএসএতে কয়েকজনের এই যে এরকম এরকম টি শার্ট ডিজাইন করে দিছি, এরকম ডিজাইন করে দিছি, এরকম ডিজাইন করে দিছি। ইউএসএতে ওই সব ডিজাইন চলে বেশি। দেন এই যে এই ডিজাইনগুলো করে দিছি, আমাকে পার ডিজাইনের জন্য বাংলাদেশি টাকায় 7,000, 10,000, 20,000 টাকা, 26,000 টাকা পর্যন্ত দিছে। এই যে খালি এনতে কপি পেস্ট মারছি, ডিজাইন তো করি নাই। বুঝতে হবে তো, ডিজাইন তো করি নাই। আচ্ছা ঠিক আছে, আমরা আগে লোগোর দিকে যাই। এখানে কিছু রেডিমেড টেমপ্লেট লোগো দেওয়া আছে, কিন্তু আমরা এটা করবো না। আমরা সিম্পলি যদি নিজের থেকে লোগো বানাতে চাই তাহলে কি করব? বার্গার শপ, আমরা বার্গার শপের জন্য একটা লোগো বানাবো। এটা বার্গার বানাবো না, বার্গার শপ দিয়ে ভুল করছি, বার্গার দেবো, বার্গার, এটা মাঝখানে বার্গার দেবো। তো বার্গার সুন্দর কোনটা, লোগোর সাথে অ্যাডজাস্ট করার মতো কোনটা, এটা যদি আমরা দিই তাহলে এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু মিলে না। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু এরকম করে দিই। বার্গারের সাথে কেন জানি আমার একটা চিকেন রাখতে মন চাইতেছে, হেন। আরে যে আরে হেনের জায়গায় জেন লেখা দিয়েছি, কি একটা অবস্থা। এটার সাথে না একটা মুরগি রাখতে ইচ্ছা করতেছে, সুন্দর লাগতেছে জিনিসটা, যত ইচ্ছে ততই যেমনি ইচ্ছে এমনি ডিজাইন করবো, কোনো সমস্যা নেই। এটার ট্রান্সপারেন্সি হচ্ছে এরকম একটা জিনিস, যেটা হচ্ছে জিনিস কতটুকু দৃশ্যমান বা কতটুকু অদৃশ্য বা ইনভিজিবল,
হ্যাঁ, হওয়া মানে ইনভিজিবিলিটি আর হচ্ছে তোমার ভিজিবিলিটির যেই পার্সেন্টেজ সেটাকে মানে সেটার করা হয় ট্রান্সপারেন্সি দিয়ে, যে কতটুকু ভিজিবল কতটুকু ইনভিজিবল। এখন যদি এরকম দিই তাহলে কেমন হয়ে যায় না, এরকম দিচ্ছি, এটা একটু ছোটো করে দিব, ছোটো করে দেওয়ার পরে জিনিসটা জেনে দিয়ে সমস্যা নাই। তো বার্গার শপ লোগো জন্য লোগোর আচ্ছা আগে লোগোই লিখে দিই, কী আসে বানানির মতো। এটা তো এডিট করা যাবে না, আচ্ছা এটা স্টিকার, এটা এডিট করা যাবে না, এটা কেটে দেবো। এরকম কিছু একটা দেব যেটা আমরা চাইলে করতে পারবো। লোগো বিজি, আরে বিজি টি আসলো কই থেকে? জিনিসটা যদি এরকম হয়, আচ্ছা আমার গ্রাফিক্সের, আচ্ছা আমি একটা জিনিস বলি, এই যে ইন্টারফেসটা যেখান থেকে আমরা এগুলো লেখা লেখা বের করতেছি, এটা হচ্ছে এলিমেন্টস থেকে আসছে, এলিমেন্টস থেকে এই জিনিসগুলো আসছে। এখানে প্রত্যেক যাই লিখবা এটার কয়েকটা মানে ক্যাটাগরি থাকবে, যেমন গ্রাফিক্স হচ্ছে শুধুমাত্র স্টিকার টাইপের যেগুলা। ওকে, তো এটা গ্রাফিক্স অ্যান্ড ফটোতে যদি চাই, ফটো থেকে কোনগুলো আসবে, যেগুলো ছবি, সিম্পল না, এগুলো কিন্তু ছবি, রিয়েল ছবি, কিন্তু এগুলো দেখলে বোঝা যায় এগুলো কিন্তু রিয়েল ছবি, এগুলো কিন্তু ফেক না। হয়তো এআই জেনারেটেড ছবি, কিন্তু জিনিসগুলো ছবি, ভিডিওসও আছে। তুমি যদি ভিডিওটা এটার মধ্যে অ্যাড করো তাহলে এই লোগোটা আর লোগো থাকবে না, তখন অ্যানিমেটেড লোগো হয়ে যাবে এটা, ঠিক আছে? তখন এটা প্রিন্ট করতে পারবা না, তখন এটা তোমার ভিডিও আকার দিতে হবে, এই জন্য ভিডিও আমরা এটাতে অ্যাড করতে পারবো না। ভিডিও কখন অ্যাড করবো? যখন আমরা ভিডিও বানাবো তখন। ফ্রেম, এই ফ্রেমটা এত সুন্দর, এখানে মনে করো যে জিনিসটা দিলাম না, এখন যদি বার্গার, না সরি বার্গার মনে হয় হবে না, আপলোড করতে হবে বার্গার। একটা জিনিস দেখাই, আমি জিনিসটা দেখাই, সাপোজ আমি বার্গারের ছবি যদি নিতাম না, মনে করি এটাই বার্গারের ছবি, এটা বার্গারের ছবি না, এই যে দেখো এই জায়গার ভিতরে কিন্তু এটা সেট আপ হয়ে গেছে একবারে, দেখছো সেই না জিনিসটা অস্থির, অস্থির একটা জিনিস। এই ব্যাগের ভিতরে তোমার ক্লায়েন্টের লোগো হোক, কোম্পানির ছোট একটা যদি পোস্টার হোক, ওই পোস্টারটা যদি এখানে দিয়ে দাও তাও এটা মার্কেটিং, আচ্ছা একটা লোগো বানাই আগে, দেখেন বকর চক্কর না করে একটা লোগো বানাই তো, সিম্পলি একটা লোগো বানাবো, কেমন লোগো? আমরা এখন এটাকে জেনারেট করবো একটা লোগোর ব্যাকগ্রাউন্ড। আচ্ছা বার্গারের জন্য আমার বার্গারটা থাকে, চিকেনটা চলে যাও, চিকেন বার্গার বোঝাইতে হবে না, চিকেনটা সুন্দর লাগছে যদিও আমার কাছে, দেখো এটা দেখো তো চিকেনটা কত সুন্দর, কত মায়া ভরা টানা টানা চোখ, দেখছো? এই যে দেখো, তুমি দেখো তাকে, আহারে কি মায়া ভরা চোখ, এটা সরাইতে ইচ্ছা করতেছে না। একটা কাজ করি, ট্রান্সপারেন্সি একটু কমাই দিই, কমাই দিয়ে একটা পজিশন ব্যাক দিয়ে দিই, তাহলে এটা কাউকে ডিস্টার্ব করবে না। এখন এটার উপর দিয়ে যে কোনো কিছু ডিজাইন করা যাবে, এটা কোনো ডিস্টার্ব করবে না। যেমন আমি যদি এখানে করি, তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে না, আমি যে এটার উপর সব কিছুই করতে পারবো, এটা এখানে থাক, আমার না ভালো লাগছে এটা, ঠিক আছে? এখানে তো ডিরেক্ট লোগো জেনারেট করে দিয়ে দিতেছে, ভাই কি একটা অবস্থা। আচ্ছা আমরা জেনারেট করবো না, বার্গার শপ লোগো, আচ্ছা লোগোর জন্য কি জানি, এটা কি জানি বলে, যেটার মধ্যে লোগো বসায়, এটা জানি কি বলে, আমি ভুলে গেছি পুরা। এটা যদি হয় তাহলে এটা ডিলিট করে দিতে হবে, দিব না ডিলিট করে, আমরা কাজ করি লেখাটাকে লিখি বার্গার শপ না, পরে এটা দুটাকে একসাথে মার্জ করে এটাকে লোগো বানায় ফেলবো। এএফটি বার্গার শপ, বার্গার শপ, লেখার ফন্টটা পছন্দ হয় নাই আমার, মানে লেখার কোনো কিছুই পছন্দ হয় নাই আমার, ক্যাপিটাল লেটার দিয়ে এএফটি বার্গার শপ, মোটামুটি একটু ভালো লাগতেছে জিনিসটা। এটা কি করব, এখন একটা লেখার আমরা যখন কিছু বানাবো, কিছু ডিজাইন করবো, একটা লেখারে কিন্তু এডিট করার বহুত অপশন থাকে ক্যানভাতে। কেমন? তুমি চাইলে এটার যে লেটারগুলো আছে না, এই যে দেখো কেমনে ছাড়া ছাড়া হয়ে যায়, দেখো দেখো 800 গুণ জিনিসটা লেখা ছেড়ে গেছে। আমরা এটা আবার নর্মাল করে ফেলি, এটা লাইন, এটা তো এখন একটা লাইন, যেহেতু লাইন কোনো কিছু হবে না এখানে, ঠিক আছে?
ট্রান্সপারেন্সি লেখার মধ্যেও থাকে, চাইলে এটা দেখা নাই, লেখাই নাই, কিন্তু এটা কিন্তু আছে, কিন্তু দেখতে পারতেছি না, ইনভিজিবল হয়ে গেছে, এটাকে বলে ট্রান্সপারেন্সি। ঠিক আছে, দেন বোল্ড, বোল্ড করলে জিনিসটা মোটা হয়ে যায়। এই সবগুলো, এই সব কিছু যেগুলো বলে সব কিছুই ডিজাইন করার সময় জানতে হবে আমাদের, না জানলে কিন্তু জিনিসটা হবে না। অনেকে বলে ভাই ফটোশপ দিয়ে ডিজাইন করো, ফটোশপ প্রফেশনাল ডিজাইনিং টুল, আমার কথা হচ্ছে ভাই ফটোশপ দিয়ে ডিজাইন করবো ভালো কথা, কিন্তু আমার যেখানে বেনিফিট হবে, আমার যেখানে সহজে ক্লায়েন্টের জিনিসটা সাবমিট করে দিতে পারবো, আমি ওইটা দিই। আমার প্রফেশনাল এই কি বলে এডিটার টুল দিয়ে করা দরকার কি? ফটোশপ দিয়ে যদি করি তো আমি এখনও করতে পারি, কই ফটোশপ, কই? আমার কাছে তা আছে ফটোশপ, এই যে ফটোশপ, এই যে ফটোশপ, এই যে ফটোশপ ওপেন হচ্ছে। এখন এখানে ফটোশপ কি করে, তুমি যখন কোনো ডিজাইন বানাবা, কোনো ডিজাইন যখন বানাবা, ফটোশপে মনে করো যে অনেক ধরনের ফিচার্স থাকে, যে আমি হচ্ছে এখানে লাল করে দিছি, এখানে নীল করে দিছি, এই হ্যান ত্যান বকর চকর বহুত কিছু থাকে আর কি। তো আমরা যদি একদম ফুল ক্রিয়েট নিউ বানাই, কি বানাবো আমরা? কাস্টম ডিজাইন না, একটা ফটোশপের ডিফল্ট সাইজের একটা জিনিস বানাবো। কি বানাবো কিছু কিন্তু জানি না। লোগো বানাবো, আমরা যদি এখানে একটা লোগো বানাই, ইমেজ থেকে বানাবো না কি থেকে বানাবো? এই দেখো, এই দেখো ফটোশপের, তোমরা জাস্ট হচ্ছে এটার ফটোশপের ফিচার্সগুলো দেখো, দেখা বোঝার কোনো ওয়ে আছে যে কোনটা কি? কেউ কি বুঝতেছো দেখা যে কোনটা কি? হ্যাঁ, এখানে যদি আমাকে একটা জিনিস দিত যে ইমেজ, ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা এটা দেখার কিন্তু, দেখা বোঝার কিন্তু কোনো ওয়ে নাই, বুঝতে পারছো? ফটোশপ এই জন্য আমার ভালো লাগে না। কই থেকে কখন যে বাই করবো এটা আসলে, ওয়েট, আমরা এখানে যদি বার্গারের ফটো দেখি তো আছে কি না, ফটোশপে থাকার তো কথা। এটপি পিডিএফ ফটোশপ এখানে। আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার করি, ফটোশপের এই সাইডে যে জিনিসগুলা, ওগুলো হবে হচ্ছে তোমার মাঝখানে জিনিসটাকে এডিট করার জন্য, মাঝখানে যে জিনিসটাই থাকবে ওটাকে এডিট করার জন্য হচ্ছে এই যে এই লাইনের বাম সাইডের লাইনের জিনিসগুলো, আর এখানে কোনো কিছু অ্যাড করার জন্য এই যে উপরের জিনিসগুলো, প্লাগিংস, উইন্ডো, 3D ভিউ, ফিল্টার, সিলেক্ট, কিছুই নাই। ক্যানভাতে এত সুযোগ সুবিধা ছিল, এআই ছিল, জেনারেট করে দিতে এত কিছু ছিল, এখানে কিছুই নাই। এটা প্রফেশনাল কেন? কারণ এটা অনেক আগের থেকে আমার মানে মাইক্রোসফটের নিজস্ব টুল, এটা এই জন্যই এটা প্রফেশনাল, আর কিছুই না। ঠিক আছে, এখনের জন্য প্রফেশনাল ক্যানভা, যারা আগে ফটোশপ ইউজ করতো এরা এখন ক্যানভা বা বিভিন্ন এআই জেনারেটেড সাইটগুলো ইউজ করে। কেন? কারণ এগুলো মানে আসলে খুব পেইন, একটা ডিজাইন করতে যায় যদি আমার ঘন্টাখানেক মাথার মধ্যে ঝামেলা ঘুরপাক খায়, তাহলে আমার এই পেনটা নেওয়ার কোনো দরকার আছে? আমরা ফটোশপে একটা 3D মডেল নিব। মা 3D মডেল হয় নাকি? এক্সটেনশন না, হবে না। ইউ আর এবল টু ক্রিয়েট সুইচ টু 3D ও 3D ওয়ার্ক স্পেসই আসেনি, হাই রে। এটা 3D বানাবো না তাহলে, এটা হচ্ছে 2D, এটা 2D ডাইমেনশনের একটা পেজ, এখানে শুধু 2D হবে, 3D হবে না। 3Dর পুরোটা অন্যরকম, পুরোটা ভিন্ন একবারে। কেমন ভিন্ন আমি দেখাই, ফটোশপ থেকে দেখাবো, এটা ফটোশপ থেকেই দেখাই। 3Dর নিজস্ব একটা ইয়ে থাকে, যেটা হচ্ছে, এটা আমরা ক্লোজ অল, নো সেভ করবো না। তারপর এখানে 3Dর একটা ইয়ে আছে, কই 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 3D কই, 3D 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 3D, এই যে 3D আর ইম্পোর্ট প্যানেল। দেখছো এটা ফাইল ইম্পোর্ট করলে পরে যে কাহিনীটা হবে। ঠিক আছে, অ্যাডোবিতে যাই, ফটোশপ অ্যাক্সেসরিজে যাই, কিছুই নাই। এন্ড কি করব এটা দিয়ে বলো, এটাতে কি করব? ফটোশপ সবচেয়ে ভালো হয় কখন জানো? যখন তুমি কোনো তোমার একটা এক্সিস্টিং ডিজাইনটা এডিট করবা, যেমন হচ্ছে আমি যদি আমার একটা ডিজাইন নেই, আচ্ছা দেখি ফটোশপে কপি পেস্ট হয় কি না। এখানে টাইম ওয়েস্ট করতেছি, করতেছি এটা আমিও জানি, কিন্তু মানুষ যখন বলবে যে তুমি ফটোশপের কাজ পারো না, তখন কি হবে? এখন তোমার তো বলবা যে আমি ক্যানভার কাজ শিখাইছি, ফটোশপের কাজ শিখাই নাই, ওইটা প্রফেশনাল ছিল, হ্যান তেন অমুক তমুক। কিন্তু একটা কথা, এই যে দেখো 1990 সাল থেকে 2021 সাল পর্যন্ত ফটোশপের সার্ভিস খুব ভালো দিছে, কিন্তু 21 সালের পরে কেন দেয় নাই? কারণ ক্যানভা এসে পড়ছে, ক্যানভা মার্কেট খায় ফেলছে। ঠিক আছে, তো আমরা ফটোশপে আমার কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে, এটা কপি হবে, হয়েছে হয়েছে, কপি হয়েছে, সমস্যা নেই।
অবশেষে কিছু একটা তো হইছে। আর এখানে এই জিনিসটা কি করতে হবে আমাদের, একটা জুম করি, কি জুম হয় নাকি, কি রে ভাই, তো বহুত ঝামেলা। আরে কি সমস্যা? আচ্ছা, কনভার্ট তো নর্মাল লেয়ার, ধরো এটা কি করবা তুমি বলো? না, ফটোশপে কিছু এই জিনিস আছে, যেমন এই যে ব্রাশ গুলো যেগুলা, এগুলোর মধ্যে তোমার বহুত পরিমাণ ইয়া আছে, যে অনেক মানে এগুলো যখন এই ফটোশপ থেকে যখন বের করবা তখন কিন্তু কখনোই তুমি যখন জুম করবা জিনিসটা কিন্তু ফাটে না, বেশি একটা ফাটে না, কিন্তু হ্যাঁ জুম করলে ফাইটা যায়। কিন্তু কিছু জিনিস আছে, আমি বলি পিক্সেল, তখন একটা জিনিস দেখলাম না, পিক্সেল আর ইলাস্ট্রেশন, পিক্সেল কি এটা, এই জিনিসটা ক্লিয়ার করি তাহলে জিনিস বুঝবা যে ফটোশপ আর ইলাস্ট্রেশন কি। এই যে এটা হচ্ছে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, দুইটা কিন্তু অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের ভিতরে একটা ইয়া টুল। তো আমরা আগে ক্লিয়ার হই, পিক্সেল কি। এই যে আমরা যে ফটোশপ অন করছি না এখন, এই যে এতগুলো যে ছোট 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 বক্স আসছে, এটাতে কি বোঝাচ্ছে জানো? এটাতে পিক্সেলগুলো বোঝাচ্ছে। পিক্সেল কি, আমরা যখন কোনো একটা পিক ইমেজ জেনারেট করি বা কোনো ভিডিও দেখি, তখন আসে না যে 360 মেগাপিক্সেল, 480 পিক্সেল, 1080 পিক্সেলে এইচডি, ওগুলো হচ্ছে পিক্সেল। যত বেশি পিক্সেল হয় তত বেশি ইমেজটা ক্লিয়ার হয়, সেটা ভিডিও হোক বা ইমেজ হোক, এটা হচ্ছে পিক্সেল। কিন্তু পিক্সেলটারে তুমি জুম যখন করবা, যতই জুম করো কোনো না কোনো একটা পর্যায়ে যায় জুমের সময় সেই ফাইটা যাবে। কিন্তু ইলাস্ট্রেশন যেটা, ইলাস্ট্রেটর যদি আমরা যাই, আজকে কেউ আসবে না নাকি? পুরো ফাঁকা দিই আজকে। আমার মনে হয় গ্রুপে কোনো সমস্যা আছে, কেউ মনে হয় গ্রুপের মাঝখানে কথাবার্তা বইলা কাউরে মনে হয় নিয়ে যায়, আমার মনটা বলে কেন জানি। যাদেরকে চিনি না তাদের মধ্যেই মনে হয় ঝামেলাটা আছে, আমার মনটা কেন জানি বলে। দেখো তো এমন কোনো হিস্টোরি পাও কিনা কারো কাছ থেকে জিজ্ঞেস কইরা। আমি দেখবো না পরে গ্রুপে, হোয়াট এভার, বাদ দিই। আচ্ছা, তোমাদের গ্রাফিক ডিজাইনের কাজের কথা বললাম না, দাঁড়াও তোমাকে দেখাই গ্রাফিক ডিজাইনের কাজটা, কই 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 কই, গ্রাফিক্স গ্রাফিক্স গ্রাফিক্স, ভালো ঝামেলা তো। আজকে তো দেখলাম এই যে গ্রাফিক ডিজাইনের ইয়াটা, এটা এখানে কি বলছে, মাল্টি ক্যারেক্টার কমফি ইউআই লরা ওয়ার্কফ্লো, ক্যারেক্টার সেপারেশন অপটিমাইজেশন, চেকপয়েন্ট অ্যান্ড প্রম্পট সেটআপ, টেস্টিং অ্যান্ড ইমপ্রুভমেন্টস, ইউসেজ গাইড, পাইথন ইন্টিগ্রেশন। পাইথন দিয়ে এটারে বানাইতে বলছে, কিন্তু এটা বানাইতে পাইথন লাগে? কিছুই লাগে না, এই ক্যারেক্টার বানামো 2 মিনিটে বানাই ফেলতে পারবো, কোনো সমস্যাই না। আমরা যখন ওই যে এআই অ্যান্ড এআই বিজনেস অটোমেশন শিখবো, তখন আমরা এটাও বানানো শিখবো, যে এআই দিয়ে কীভাবে বানায়। এত কিছু কিচ্ছু লাগে না, এই যে কত কিছু লিখছে, প্রজেক্ট ওভারভিউ, দ্য ক্লায়েন্ট ইজ ডেভেলপিং এনএস এফ ডাব্লিউ রেনপি গেম উইথ আ পাইথন অ্যাপ্লিকেশন, এটা গেম বানাবে। ঠিক আছে, এগুলোর মধ্যে এটার পেমেন্ট কত হবে, আমি যদি তারা জিজ্ঞেস করি, ওয়েট, তারে জিজ্ঞেস করি যে এটার পেমেন্ট কত হবে। আরে সেভ করবো না, স্ক্রিনশট নিবো, এটার এত সময় আছে সেভ করার, এটারে সেভ করতে পারবো না। আমি মারিয়ামে জিজ্ঞেস করি যেটার জন্য পেমেন্ট কত করে দিবে, এখানে হচ্ছে পেমেন্ট বা তাই, এটা মানে যত ইচ্ছা তত পেমেন্ট নেওয়া যায়, জিনিসটা হচ্ছে এরকম। আজকে যে গ্রাফিক ডিজাইনগুলো শিখবা, এই গ্রাফিক ডিজাইনের কাজ কিন্তু পাবা কেমনে জানো? এই যে দেখো একটা ভিডিও দেখাই তোমাকে, এটা কিন্তু এআই দিয়ে বানানো ভিডিও, এটা কিন্তু ফাইবারে ছাড়া হয়েছিল। দেখো তুমি জাস্ট এটা জিনিসটা দেখো, মানুষ কিন্তু একটা আসল না, দেখে কিন্তু বোঝা যায়। এই ধর এটা কিন্তু আসল, সব এআই। এখন সে কি বলছে, এই এআই ভিডিওটা কি বলছে, এনিবডি ডু দিস टाइप ऑफ वीडियो इन वीडियो इस वीडियो में चेंजेस करने कोई ভাই হিন্দি লিখতে পারে না, যাই হোক জিনিসটা এরকম হবে, ইস ভিডিও মে কোই চেঞ্জেস কর সকতে হ্যাঁ ক্যা, এরকম হবে জিনিসটা, বা কোই কর সকতা হ্যায় তো বাতায়, এসে মানে এভাবে হবে জিনিসগুলো আর কি। লিখতে পারে না, যাই হোক। তো এই যে ভিডিওটা, এটা কিন্তু সে অর্ডার দিয়ে রাখছে গ্রুপের মধ্যে। উপরে আরও দেখো, এই যে এই ভিডিও থেকে এই ভিডিও, আচ্ছা এটা দেখি,
দেখা খালি জিনিসটা সব কিছু অটো উঠতেছে, হাতও অটো আসছে। কেমনে আসছে জানো? এটা কিন্তু এডিট করতে হয় নাই, কিন্তু এআই দিয়েও করা যায়। অটোমেশন অটোমেশন দিলে এটা অটো প্রসেসে এরকম হয়ে যায়, দেখছো? এটা কিন্তু এত অ্যাডভান্স না। আমরা গ্রাফিক্স ডিজাইনের মধ্যেও কিন্তু আমরা এটা শিখবো। এটা কেমন ছিল ভিডিওটা? এই এরকম ছিল, নর্মাল, এমনি কথা বলতেছিল, এটার ওইভাবে বানাইছে। মাথা নষ্ট করা না? প্রতিদিন আমি শুধু যদি আজকেরটা দেখাই, আজকের কাজগুলা কই, যে আজকের কাজ হচ্ছে এটা, এটার মধ্যে মিনিমাম ইন্ডিয়ান টাকায় এটা এটা এগুলোর জন্য এই যে একটা কাজ দিছে না, একটা কাজ যারা দিয়ে করাবে তাকে দিয়ে বাকি কাজগুলো করাবে। ফুল প্রজেক্টের ভ্যালু মিনিমাম তোমার 50 থেকে 60 হাজার বাংলাদেশি টাকা বা ইন্ডিয়ান রুপি একটা হইলেই হয়। শিখতে হবে, শিখতে হবে, বসে থাকলে হবে না। কত বসে থাকো, কত বসে থাকো, হ্যাঁ বসে থাকতে ভালো লাগে? কি করলাম এটা, কি করলাম তোর? কাম কাজ নাই কোনো। অবজেক্ট, হ্যাঁ, এখান থেকে আমরা বানাবো। আমরা যদি এখানে কোনো একটা, ভাই কিছুই নাই, মানে কিছুই নাই, মানে কিছু নাই। এডিট করা সব কিছুই করা যাবে, কিন্তু এটার জন্য কি লাগবে? এটা কি জানো? এটা কি জানো? এই যে আমরা যখন কোনো একটা কোনো একটা বোতল বা কোনো একটা প্যাকেটের অ্যাড বানাই না, তখন এটা সুন্দর করে সেটার মধ্যে আসলে এটা সেট করে দেয়। আরে ভাই বাদ দিই তো, গ্রাফিক ডিজাইন শিখি, এগুলো আর ভালো লাগতেছে না, কি বলো? কেউ একজন বলো তো, এটা কি আর ভালো লাগতেছে? তাই আসলে একটু বলো তো, আমরা শুনি তো, ভালো লাগতেছে এটা? হুম? এগুলো কি ভালো লাগতেছে দেখতে? হ্যাঁ, বলেও না কেউ কথা, কি একটা অবস্থা! এতগুলা মানুষ একজনের কথা বলতে পারো না? এই ফটোশপ ইয়াগুলা, এগুলো কি ভালো লাগছে কারোর কাছে? কি কথা বেরোয় না? ক্যানভাসটাই বেশি ভালো ছিল। ক্যানভাই ভালো ছিল। হুম। ওকে। আচ্ছা, মোবাইল থেকে কি ক্যানভায় কাজ করা যায়? আচ্ছা তুমি দেখো, আমি যদি ক্যানভা নর্মাল একটা, এই যে নর্মাল একটা ডিজাইন, ঠিক আছে, এটার মধ্যে সব কিছু দেখা যাচ্ছে না, এলিমেন্টে গেলেই যে কোনো যেটা লিখবা সেটাই আইসে পড়বে। হ্যাঁ, আপলোডে চাইলে তোমার যে কোনো ফাইল এখানে আপলোড করতে পারবা, যা ইচ্ছা, যেটা মন চায় ওইটাই আপলোড করতে পারবা এখানে। আপলোড করার সাথে সাথে তোমার ডিজাইনের মধ্যে অ্যাড করে ফেলতে পারবা, যে কোনো লেখা লিখতে পারবা, যদি চাও যে কোনো টেমপ্লেটও অ্যাড করতে পারবা, মানে কষ্ট করে লিখতেও হবে না। এখানে টুলসের অভাব নাই। কি লিখবা তুমি? সিগনেচার দিবা? কই এই যে সিগনেচার, বাবার এই সিগনেচার লেখছে এটা কি শালায়! ও মাই গড, সিগনেচার কই, সিগনেচার কই? এই সিগনেচার দেখছো? সিগনেচার পর্যন্ত এই বানাই দিবে ক্যানভা তোমারে, আর কই? বাবা, ক্যানভা ইউজ করতে টাকা লাগবে কেন? হারা জীবন জবের থেকে ক্যানভা বের হইছে তবের থেকে এই পর্যন্ত আমি কখনো টাকা দিই নাই, সবসময় ফ্রি ইউজ করছি। যদি ক্যানভা প্রো নিতে চাও, প্রো নিতে পারো, প্রোর প্রাইসও কম, 50, 60, 70 টাকা এরকম। যদি প্রো নিতে চাও নিতে পারো, সমস্যা নেই, 60, 70 টাকা তো বেশি টাকাও না, ব্যাপার না। আর না এমনি, আর নাইলে এমনিই করা যায়, ঠিক আছে, সমস্যা নেই। ক্যানভা নিয়ে কোনো পেইন নেওয়ার কোনো কিছুই নাই, শুধু শুধু যদি ডাউনলোড করে রাখাও দাও, তাও কোনো একদিন মোবাইল থেকে কি কাজ করা যায়? হ্যাঁ বুঝি নাই। মোবাইল থেকে কি ক্যানভা কাজ করা যায়, নাকি ল্যাপটপ থেকে করতে হয়? আরেকটু যদি বলতা তাহলে আমি শুনতে পারতাম। আমি কি মোবাইল থেকে ক্যানভায় কাজ করতে পারবো, নাকি ল্যাপটপ আমি থেকে তোমাকে বলি, করতে তুমি হবে? মোবাইল থেকে ক্যানভায় টাকা দিতে পারবা। আমি তোমাকে একটা এখানে একটা জিনিস আমি দেখাই, ক্যানভার মেইন সাইট যেটা, আমরা কিন্তু মেইন সাইটেই আছি। তো ক্যানভা ক্যানভা ক্যানভা, আমারটা তো ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট, আমারটার মধ্যে আসবে না, আছে তারা অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে ঢুকি তারও। আমারটা ক্যানভা প্রিমিয়াম, আগে থেকেই নেওয়া। ক্যানভা, স্টার্ট ডিজাইনিং। তো মনে করো ক্যানভায় ঢুকলা, কিটা ভাই ঢুক, এত লাগে ঢুকতে?
সাইন আপ ইন সেকেন্ডস লেখাই আছে, লগ ইন অর সাইন আপ ইন সেকেন্ডস। সেকেন্ডে বেশি হয়ে গেছে, ঢোকে না কোনো কথা। বাবা এখানে গেমের কাজ দিয়ে রাখছে কতগুলা। তাড়াতাড়ি শিখো, তাড়াতাড়ি শিখো, কাজ কিন্তু পরে শেষ হয়ে যাবে। ধর একটা রিলোড দিই। ওই যে হয়েছে, এমন হয়েছে। এই জন্য তো বলি ক্যানভাতে এতক্ষণ লাগার কথা না। এই ফটোশপ দেখলে আমার রাগ ওঠে, ভাল লাগে না। নো, সব স্কিপ করে দিব। আচ্ছা, এইভাবে একটা ইন্টারফেস আসবে যখন তোমরা ক্যানভার একটা অ্যাকাউন্ট করবা। তো ক্যানভার অ্যাকাউন্ট করার পরে এখানে একটা অপশন আসবে, স্টার্ট ইয়োর ট্রায়াল ফর 0 টাকা। কিন্তু দেখো, 0 টাকা ফর 30 days, 1 মাসের জন্য ফ্রি। কিন্তু তারপরে থেকে প্রতি মাসে মাসে 800 টাকা, যদি খালি ভুল বসে তোমার বিকাশ অ্যাকাউন্ট এটার সাথে অ্যাড করে দাও, প্রতি মাসে 800 টাকা এমনি কেটে নিয়ে যাবে। বুঝতে পারছো কাহিনীটা? ক্যানভা বিজনেস, বিজনেসের মধ্যে ফ্যাসিলিটি আরও বেশি, ঠিক আছে? এটার মধ্যে আরও বেশি ফ্যাসিলিটিস। এটার মধ্যে ফ্লোরিশ প্রেজেন্টার আছে, যেটা তোমার প্রেজেন্টেশন বানায় দিবে এআই দিয়া, ঠিক আছে? এটা হচ্ছে, এটাও সেম, মানে এটা একটা অফার দিল যাতে সবাই আসে, জিনিসটা জাস্ট দেখে, আকৃষ্ট হয় যে ও মাই গড 1 মাসের ফ্রি। তারপরের থেকে যে 1200 টাকা কাইটা নিয়ে যাবে, আটকাইতে পারবে না, তখন কি হবে? তখন তোমার কে বাঁচাবে বলো? বুঝছো? ডিরেক্ট এখানে পে করে নিতে পারবা, সমস্যা নাই। আমি যদি এখানে চাপ দিই, ক্লিক করি, তো মান্থলি 800 টাকা, কিন্তু আপাতত 30 দিনের জন্য ফ্রি। ফ্রি না, আমি হচ্ছে নিয়ে নিই, সমস্যা কি? আমার কাছে এরকম বহুত কার্ড টার্ড করে থাকে। কোনটা 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 জানি, কোনটা এটা, আরে কোনটা ছিল? না বুঝা তো দেওয়া যাবে না, একটাও দেওয়া যাবে না, এটা দিয়ে দেওয়াই যাবে না। আচ্ছা, আমি কার্ড দিয়েও পেমেন্ট করে দেখাই দিই, এগুলো সমস্যা নেই। আমার কাছে বহুত কার্ড আছে, কার্ডের অভাব নাই। তোমাদের কারোর কি ক্রেডিট ডেবিট কার্ড লাগবে? তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করিবে তোমরা, ঠিক আছে? আমি আশা করিব তোমরা যে কোনো সমস্যায় আমাকে স্মরণ করিবে। যদিও বক্তৃতা ঠিক মতো হয় নাই, দিলাম আর কি, মন চাইলে হঠাৎ করে। And তুমি যে জিনিসটা জিজ্ঞেস করলা যে আমি কি অ্যাপ থেকে নিতে পারবো জিনিসটা, এই দেখো, এটার ইয়ারলি প্যাকেজে তোমার 6400 টাকা খরচ হবে। তাহলে যদি এটা নাও তাহলে 533 টাকা প্রতি মাসে পড়বে। আর যদি 1 মাসের জন্য নাও তাহলে 800 টাকা করে পড়বে। এখন যদি ফ্রি ট্রায়াল নেই, ফ্রি ট্রায়াল নিব, কি বলো, নিব? কেউ বলো? নিয়ে নিলাম, নিয়ে নিলাম, হ্যাঁ। নিব নিব, নিলাম কিন্তু, বুঝছো? ও, আপাতত হচ্ছে না। ও, দেখো তোমার কপালটা খারাপ, তুমি চাইলে আমার টাকাগুলো চলে যায়, কিন্তু গেল না। রিয়া না, 100 একেবারে রিয়াই, একেবারে শিওর রিয়া। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে নিতে পারবা, কিন্তু এটা থেকে নেওয়ার জন্য তোমার ফার্স্টে হচ্ছে ক্রেডিট বা ডেবিট কার্ড লাগবে। আর কার্ড অ্যাড করার পরে প্রতি মাসে তোমার কাছ থেকে 800 টাকা করে কেটে নিয়ে যাবে, ঠিক আছে? তার থেকে ভালো তুমি যদি ক্যানভা প্রো নিতে চাও, তাহলে আমি তোমাকে একটা অফার প্রোভাইড করতে পারি, যেটা হচ্ছে আমাদের কাছে ক্যানভার কিছু, মানে এই যে আমার যে অ্যাকাউন্ট, এই যে আমার যে অ্যাকাউন্ট, দেখো তুমি, দেখাই আমি তোমাকে। আমরা এটা একটা টিমের, আমরা একটা আমাদের কাছে একটা অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটস অ্যাকাউন্ট, ঠিক আছে? বা হচ্ছে অ্যাসোসিয়েটস অ্যাকাউন্ট, বা হচ্ছে তোমার অ্যাসোসিয়েটস ওনার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট দিয়ে তুমি যদি চাও ক্যানভার যত প্রো ফিচার আছে ইউজ করতে পারবা, তাহলে সেই ক্ষেত্রে তুমি আমার কাছ থেকেও কিন্তু জিনিসটা পারচেস করতে পারো। তুমি যেই জিমেল দিয়ে খুলবা, হ্যাঁ, যতই জিমেল দিয়ে খুলবা, সবগুলোর মধ্যেই তোমাকে ক্যানভা প্রো দিয়ে দেওয়া যাবে। আর এটা ওই যে প্রতি মাসে 800 টাকা না, তুমি যদি নাও তাহলে হচ্ছে তোমাকে আমি 1 বছরের জন্য 120 টাকা অফার প্রাইস
লিমিটেড টাইম অফার লাগবে। কে নিতে চাইলে ক্যানভা প্রো এখনই বলো, বিকাশ নাম্বার দিব, দিয়ে দিব, বললেই দিয়ে দিব, বলো বলো। আচ্ছা জিনিসটা তো ক্লিয়ার হয়েছে যে আসলে অ্যাপ থেকে যদি পেমেন্ট করো তাহলে কি হবে, আর যদি নর্মালি নাও তাহলে নিয়ে দেখতে পারো আর কি। কে বলছিলা ক্যানভা প্রোর কথা? আমি বলছিলাম তুমি কি নিবা? অবশ্যই আমি নিবো। ক্যানভাস থেকে যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই নিতে হবে। তোমার কথার কেমন যেন কাইটা আসে, আরেকবার বলবা কষ্ট করে। বললাম ক্যানভাস থেকে কাজ করতে হলে তো নিতেই হবে। ক্যানভা প্রোতে কাজ করতে হলে নিতেই যে হবে জিনিসটা আসলে এমনও না, কারণ আমি যখন আমার ক্লায়েন্টের জিনিসগুলা যখন দিছি, হ্যাঁ তখন কিন্তু এমনও ইয়ে হয়েছে আমার ক্যানভা প্রো কিন্তু আমার লাগে নাই, হ্যাঁ কিন্তু হ্যাঁ এখনের টাইমে যদি তুমি কোনো বড় অর্ডার পাও বা যদি বাই চান্স কোনো একটা বড় অর্ডার টোটালি আসলে এটাকে সুন্দরভাবে করে দিতে চাও তাহলে তোমার কিছু প্রো ফিচার্স ইউজ করতে হবে, তখন যা প্রো ফিচার্সগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, যেমন বিদেশি ক্লায়েন্টের কাজগুলো করতে গেলে প্রো ফিচার্স লাগে। ঠিক আছে, তো প্রো নিয়ে রাখলে ভালো, যদি নেও তাহলে নিয়ে রাখলে ভালো। अच्छा नील नहीं पारो जी, मज़रत मैं बात करता हूँ आपसे, बेसिकली थोड़ा फैमिली फंक्शन है को कल तो बिजी हूँ थोड़ा। ওকে, ঠিক আছে প্রো নিলে নিতে পারো। আর তুমি চাইলে আমার বিকাশে পেমেন্ট করে দিতে পারো, আমি মনে করো যে আধা ঘন্টা টাইম দিলে আমি অ্যাক্সেস দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। ওইগুলো বাদ। এখন কথা হচ্ছে, কেন তোমরা যে ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছিল তখন তোমরা দেখো নাই কেন প্রো আছে ওটার মধ্যে? না আমি ভিডিওই মনে হয় দেখো না, যাই হোক। তো লোগো টেমপ্লেট দিয়ে যদি লোগো বানানো জিনিসটা এরকম হবে, আমরা কই জানি লোগো বানাইতেছিলাম না একটা, আমরা এই যে এই লোগোটা বানাইতে পারলাম না, এখনো শেষ হইলো না। কেমনে শেষ হবে এই লোগোটা? আরে কি করা যায়, আমার মাথা মতো আমার নিজেরই কাজ করতেছে না এখন। কি করা যায় একটু কিছু বলো না কেউ। হুম, কেউ কিছু বলো না, ওই ম্যানুয়াল যুগ তো নাই, ম্যানুয়ালি করার যুগ তো নাই, তাও কেউ কিছু বলো, শুনি একটু আমিও। এটার থেকে কিন্তু এটাই সুন্দর ছিল, আমি যদি এটাও মাঝখানে দিয়ে দিতাম ভালো হতো কিন্তু জিনিসটা। এই যা তোর এনে দরকার নেই, তুই আমার এই চা। একটু ফুল কপি মেরে দিছি, সেই না? যা, বার্গার হাউস, এই চিকেনটা পিছনে অনেক জ্বালাইতেস, এটা দেখা যেতেছে অনেক বেশি, পুরাটার কপি কইরা বড় করে দিই আরো, চিকেন সব বড় হয়ে গেছে, এটা কিছু হইলো? কিছুই হইলো না। কিন্তু একটা কথা কি জানো, এক সময় এই যে যেটা আমরা বানাইছি না, চিকেনটা আরো সরাই আগে, আসলে চালাইতেছে। এই যে জিনিসটা এখন আমরা বানাইছি দেখতেছো তোমরা, দেখা যায়। হ্যালো, কে রে ভাই, কেউ কথা হবে না? হ্যালো 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 হ্যালো। দেখা যায়। এই যে জিনিসটা বানাইছি এটাই কিন্তু একটা সময় প্রফেশনাল লোগো ছিল। এই এতটুকু যেটা আমরা বানাইছি এটা কিন্তু একসময় প্রফেশনাল লোগো হিসেবে বিবেচনা করা হইতো, কিন্তু এখন এগুলোর কোনো ভ্যালুই নাই, কেন জানো? কারণ এখনের লোগোগুলা এই যে এরকম, আবার এরকম, আবার এই যে এরকম, মানে অন্য লেভেলের ডিজাইন। এটার মধ্যে আগে ম্যানুয়াল ডিজাইনের মতো কোনো কিছুই না, আগে ডিজাইন এরকমই ছিল একদম, এই যে এরকম, বুঝছো? উপরে বার্গার, নিচে বান টান দিয়া, মাঝখানে সসেসের জায়গায় বা বিফের জায়গায় এগুলো বসায় দিত, এরকম হইলেই প্রফেশনাল হয়ে যেত জিনিসগুলো, কিন্তু এখন এরকম। যদি ফটোশপ দিয়ে বানাও তো এরকম বানাইতে গেলে জান বাইরে হয়ে যাবো গা। এরকম বানাইতে হবে। ফটোশপ দিয়ে কিছু কিছু তোমার একদম স্লিম ডিজাইনগুলো করা যায়, কেমন ডিজাইন জানো? যে আমি তোমাকে দেখাই স্লিম ডিজাইন বলতে কেমন ডিজাইন, তাহলে তো জিনিসটা হবে হচ্ছে
এখানে কিন্তু সব কিছু যেগুলো আছে, হ্যাঁ, এখানে যা আছে সব কিছু কিন্তু মনে করো খালি যে এইগুলা, এটা বসাইছে, এটা বসাইছে, এটা বসাইছে, লোগো শেষ। এতটুকুই কিন্তু একটা লোগো হয়, এর বেশি কিন্তু হয় না। আর লোগোর টপিকটা বাদ দিই তো, এই ইজি একটা লোগো নিয়ে পয়সা পইরা থাকলে সারা জীবন ক্লাস এখন পইরেই গেছে অর্ধেকের বেশি। লোগো দেখছি আমরা, লোগো চাইলে এখানে টেমপ্লেট দিয়ে বানাইতে পারো। দেন যেটা সবচেয়ে বেশি লাগে, সোশ্যাল মিডিয়া পোস্ট। মানুষ প্রোডাক্ট পোস্ট করে, কন্টেন্ট পোস্ট করে, মার্কেটিংয়ের জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য পোস্ট লাগে, তাদের সব কিছু ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট এখান থেকে বানাইতে পারবা। টেমপ্লেটে যাই, টেমপ্লেট থেকে নিই আমরা, এগুলো নিলে হবে? আমরা টেমপ্লেটে যাব। ম্যানুয়ালি পোস্ট বানালে ঝামেলা লাগে অনেক। এখন কি আর ওই ম্যানুয়ালি টুকটুক করে ইয়া বানানোর সময় আছে? কিন্তু হ্যাঁ, তুমি বানাইতে পারবা কেমনে জানো? ইমেজগুলা যদি ফটোশপে বানাও, তাহলে এটা গুগল থেকে ডাউনলোড করতে হবে, দেন হচ্ছে এগুলোর মধ্যে অ্যাড করতে হবে। বা হয়তো তোমার কোডিং দিয়ে কিছু একটা জেনারেট করতে হবে, তো লেখার ফন্ট, দেন হচ্ছে ফটোশপে অ্যাড করতে হবে। ঠিক আছে, এত ঝামেলায় যাবো কেন, বাদ, এত চিন্তাই করতে পারবো না। এত কাহিনী করার সময় আছে? কাজ করব, টাকা নিব, পেমেন্ট নিব, যদি এটা করতে করতে যদি জান কয়লা হয়ে যায়, তাহলে কর্মটা কি? কিছু করার আছে? কিছুই নাই। ক্যানভাতে শুধু ডিজাইন, ইমেজ বা টেমপ্লেট আকারে না, ভিডিওস আছে, কিছু ভিডিওস এমন আছে যেগুলো যদি তুমি প্রতিনিয়ত তোমার রিলস হিসাবে যদি ছাড়তে পারো, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউব ছাড়তে পারো, তাহলে তোমার ভিউসও হইতে পারে ভালো। এই যে দেখো, তুমি জিনিসটা দেখো, জাস্ট একটু দেখাই তোমারে এই জিনিসটা। তো কত সুন্দর করে একটা ভিডিও বানাইছে, মাঝখান দিয়ে এটা বের হয়ে আসছে, এখানে জাস্ট হচ্ছে আশেপাশে অ্যানিমেশন দিয়ে বানাইছে জিনিসটা, কিন্তু ফুল একটা অ্যানিমেশন দিয়ে বানাইছে। এখন কোনো ক্লায়েন্ট যদি এরকম একটা ভিডিও চায়, তাহলে এটা যদি তুমি কাস্টমাইজকে বসায় দাও, এই এই বাটির জায়গায় যদি তারটা বসা, তাও কিন্তু জিনিসটা হয়ে যাবে। কিন্তু এখানে সব কিছু রেডিমেড দেওয়া আছে। তুমি নিজে বানাইতে শিখতে চাও, ঠিক আছে, তোমাকে নিজে বানানো শেখানো যাবে। কেমন জানো? এই যে ভিডিওটা বানাইছে, এটা ক্যাপকাট দিয়ে বানাই দিব। এই যে অ্যানিমেশনটা বানাইছে, এটা পাওয়ার পয়েন্ট দিয়ে বানাই দিব। কোনো সমস্যা নেই, এটা বানাইতে পারবো কিন্তু আমরা। কিন্তু অ্যাডোবি ফটোশপে মাপ চাই, দোয়াও চাই, দরকার নাই, ফটোশপে দরকার নেই। হ্যাঁ, এটা বহুত ঝামেলা। এই জিনিসটা দেখো, অফার অফার অফার, গেট ইট নাও। যখন কেউ তার মার্কেটিং কিছু ভিডিও চাবে, তখন আমরা এখানে হিউজ ভিডিও পাবো, টেমপ্লেট পাবো। এইভাবে যদি না পাই, তাহলে আমরা কী করবো জানো? এআইতে জেনারেট করবো, এআই জেনারেটেড ভিডিও। আর আমরা এই ক্যানভার এগুলো শেষ কইরা এআই জেনারেটেড গ্রাফিক ডিজাইন দেখবো। এটা অনেক মজার। একবার দেখাইলে বারবার দেখতে চাও, মানে মানে একবার দেখাইলে নিজে 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 করতে চাও আর কি। উল্টা করে ফেলছি, সরি সরি। ওকে, তো ফেসবুক পোস্ট, পোস্ট কেমন হয় ফেসবুক পোস্ট? এসব মার্কেটিং পোস্ট, খাবারেরই বেশি ভাই, কি একটা অবস্থা। পোস্ট 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 আম, কাইটা দিই এটা, ওয়েট। কি রে ভাই, সব খালি খাবার আসতেছে কেন? আমি খাবার সার্চ দিয়েছি, সব কি খাবারই আসবে নাকি? বুঝলাম না তো, এটা কি? সব দিক খাবার? আচ্ছা না, খাবার ছাড়াও কিছু একটা আসছে, সমস্যা নেই। কিন্তু এটা আমরা কি বানাতে চাচ্ছি? আমরা বানাতে এসে যাচ্ছি যেটা, ওটা লিখি। আসলে আমাদের কন্টেন্টটা লিখতে হবে, ডিজিটাল মার্কেটিং পোস্ট। এখন আমার ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যত ধরনের পোস্ট লাগবে সব কিছু কিন্তু এখানে আছে। এই যে পোস্টগুলো, এগুলো কিন্তু মানুষ অনলাইনে পোস্ট করে যে হ্যাঁ অনলাইন মার্কেটিং এজেন্সি, তখন বলে যে অনলাইন কোর্স, এখনই জয়েন হন, নিচে তাদের নাম্বার বসায় দেয়, এখনই এসে পড়েন। এগুলো কিন্তু অনেক পোস্ট করে ফেসবুকে, তখন এগুলো এডিট করে দিয়ে দেওয়া যায়। আর
হ্যাঁ, একটা মজার কথা কি, ক্লায়েন্ট যদি চায় তার কোনো কিছু এখানে বসাইতে, সিম্পল, এই সব কিছুই কিন্তু সিম্পল এখানে। তার দেওয়া কোনো ইমেজ যদি সেট করতে চায়, এটা এই বেডির জায়গায় ওই যে হাঁ করে তাকায় আছে বেডি, দেখি তো কী অবস্থা। যাই হোক, বেডি হাঁ করে তাকায় আছে, আমরা ওইদিকে না তাকাই। হুম, বেডির কাজ করুক, আমরা আমাদের কাজ করি। যদি ক্লায়েন্ট কোনো ইমেজ দেয় যে এটার জায়গায় রিপ্লেস করে দিবা, তাহলে রিপ্লেসে এখন কথায় মাথায় আসতে পারে না ভাই, রিপ্লেস কেমনে করবো, সেটা করবো ভালো কথা, কোন অপশনে যাইতে হবে ভাই, এত অপশন দরকার নাই তো, যাবো এমন ধরবা রিপ্লেস হয়ে যাবে শেষ। কিন্তু যেটা ফটোশপ হইতো, কাটো, কাইটা লাইন ক্লিয়ার করো, লাইন ক্লিয়ার করে না স্যার, না না লাইন ক্লিয়ার না, আগে কাইটা বসাইতে হবে, পরে লাইন ক্লিয়ার করে আবার ওই সাইডটা কী জানি বলে ওটা, কি কাট জানি বলে কি, ওই কাট দিয়ে টোটালি কাটতে হয় যাতে সাইডের বর্ডারগুলো শো না হয়। ভাই এত ঝামেলা দরকার আছে? কি করছি আমরা, নিছি এটা জায়গায় বসাই দিই, যা নিব যেইটা নিব খালি এখানে ঘুরায় যত মন চায় তত ঘোরায়, খালি এটার উপরে একটু ধরবা, রিপ্লেস হয়ে যাবে শেষ। কাইটা কেটা বসাইতেও হয় না, এ থ্যাংক ইউ। তুমি আরেকটু দেখাই জিনিসটা, এই যে দেখো কী করছি আমরা, কিছু করছি, কিছুই কিন্তু করি না, এটা সামনে যায় মাঝখানে ধরবো, রিপ্লেস হয়ে যাবে শেষ। বুঝানোর কিছু আছে? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। পাশে যে লেখা আছে অনলাইন মার্কেটিং এজেন্সি, ওখানে যদি আমি আমার কোম্পানির নাম লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? আরে কিভাবে লিখবো এটা তুমি কি জিজ্ঞাসা করলে, এই যে এএফটি আহ, ফিনান্সিয়াল লিমিটেড শেষ, আর কিছু আছে? শেষ, চাপ দিবা, চাপ দিয়ে খালি লেখা দিবা শেষ। এটা কি জিজ্ঞেস করলা, এটা তুমি জিজ্ঞেস করার জিনিস হলে কোনো, চাপ দিলেই এডিট হয়ে যাবে, এটা সমস্যা নাই। তুমি যদি চাও এই বাটনটার কালার চেঞ্জ করবা, চেঞ্জ করে ফেলবা, এই যে গ্রিন করে ফেলবা, নীল নীল যেটা মন যেটা করে ফেলবা, সব কিছুই আছে। আবার এটা একটার অধিক কালার, কালার প্যালেট বলে এটাকে। হ্যাঁ, এখানে যে কোনো কালার আরে দেখো, বাটনের কালারটা দেখো, তুমি তুমি যদি চাও নিজে বানাবা, নিজেও বানাইতে পারো, কেন জানো? ওয়েট, এই যে কালার প্যালেট একটা, ওই জন্য গেলো এই যে ক্রিয়েট সলিড কালার, এরকম এরকম। আচ্ছা, আমরা এটা দিই ফার্স্ট কালার, এটা দিব সেকেন্ড কালার, আর গ্রিনটা দিব একদম থার্ড কালার। এই দেখো, এটা আমাদের একটা কালার প্যালেট হয়ে গেছে, দেখছো? যেইভাবে কাস্টমাইজ করছি, যদি আমরা এটার জায়গায় লালের জায়গায় নীল দিই, নীলের জায়গায় মানে যেইভাবে যেই রং ইচ্ছা তিনটা রং মিলায় একটা বাটন বানাইছি, আর কি লাগে? ইজি, নাম্বার অ্যাড করবা, অ্যাড করো, চাপ দাও না কেন, এখনই দাও, 880174581031 শেষ। আর কিছু আছে? ওই যে যেটা চাপ দিবে ওটাই এডিট করা যাবে। তুমি যদি চাও এই যে আমি এই যে এখানে যেগুলো বসানো আছে এগুলো এডিট করবো, এটা কোনো দরকার আছে? হ্যাঁ, এই ডানাটার কোনো দরকার আছে? এই ছড়, তোর লাগবো না, চলে গেছ, নাই, শেষ। খুঁজে বাবা, কই কই কোথাও নাই, শেষ, হারাই গেছে, আকাশে মিলে গেছে, এটাও যা, এটাও চলে যা, কিছু কিছু আছে, কিছুই নাই। তুমি যদি চাও যে অতটুকু রাখবা না, এতটুকু মাঝখানে আনতে পারো, কোনো সমস্যা নেই। যদি চাও বড় করে শুধু এটাই পোস্ট করবো, এটাও পোস্ট করতে পারো। দেখো খারাপ লাগতেছে? এটাও কিন্তু খারাপ লাগতেছে না, ভালোই কিন্তু লাগতেছে, লাগতেছে না? এটাও কিন্তু ভালো লাগতেছে মোটামুটি, খারাপ লাগতেছে না কিন্তু তেমন একটা। কি বলো? মানে এক কথায় যা মন চায় এটার ভিতরে ঢুইকা করতে পারবা। কি মন চায়, তোমাদের মনটা চায়টা কি, আমি দেখাই তোমাদের কি মন চায়। আমি একটা ব্যানার বানাইছিলাম নাইট ক্লাবের জন্য, নাইট ক্লাব ব্যানার, অনেক আগে বানাইছিলাম। এই যে দেখো, এগুলোর মধ্যে বাংলায় সবচেয়ে বেশি পেমেন্ট দেয়। ঠাস ঠুস করে আসবে, তোমার বলে ভাই বানাই দেন, বানাই দিবা, দিয়ে দিবে টাকা, শেষ। দেখছো? এখানে একটা মজার জিনিস কি জানো, এখানে লাইট পর্যন্ত তুমি এডিট করতে পারবা। এখানে যে লাইটটা থাকে, কি কেউ আসে না, এখনো কেউ আসে না, আবার দিই মেনশন অল, এই যে দেখো লাইটটা আছে না,
এটার মাঝখানে যে লাইট লেয়ার্স, না এটা লেয়ার না, সব কিছু আর কি এডিট করে ফেলা যাবে। ও হ্যাঁ, একটা জিনিস দেখানোই হলো না, ভুলেই গেছিলাম। এই যে লেখাটার ইফেক্ট থাকে কিন্তু, কেমন ইফেক্ট, লেখাটা একটু গ্লো করবে। গ্লো করতেছে, করতেছে না তো, করে নাই। আর একটা আছে ইকো, এটার মধ্যে দিই ইকো। এটা হচ্ছে তোমার লেখার শার্পনেস ইয়ে ধরার জন্য, কিন্তু এখানে সবচেয়ে মজার হচ্ছে নিয়ন। নিয়নটা দিলে লেখাটা একদম চকচক করে, মনে হচ্ছে অন্ধকারের মধ্যে খালি এজেন্সিটা চকচক করতেছে, দেখছো? এটা লেখার ভিতরে কত কত অপশন থাকতে পারে, যেমন অ্যানিমেশন থাকতে পারে। এই যে দেখো লেখার অ্যানিমেশন, এই যে দেখো লেখার অ্যানিমেশন, দেখছো? লেখারও অ্যানিমেশন আছে, কিন্তু তুমি যদি অ্যানিমেশনটা রাখো, এটা কিন্তু কখনো লোগো থাকবে না, এটা কিন্তু একটা ছোট্ট 2-3 সেকেন্ডের ভিডিও হয়ে যাবে। তাই চলমান কোনো জিনিস যদি তুমি এখানে সেট করো, তাহলে সেটা আর ইমেজ থাকবে না, সেটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটা এখানে রাখতে পারবো না। রিমুভ অ্যানিমেশন, শেষ। এখন এখানে আরেকটা জিনিস, এটার মধ্যে একটা জিনিস আছে পজিশন। পজিশন কি, এই যে আমরা মনে করো এটা রাখছি, এটা কিন্তু অনলাইনের পিছনে চলে গেছে, অ্যান্ড পজিশনে যদি চাপ দিই টু ফ্রন্ট, তাহলে এটা সামনে এসে পড়বে। পজিশন, এটার বলে পজিশন। ঠিক আছে, এটা তো দরকার নাই, বাদ দিই। এটা হচ্ছে তোমার কোন কালার, কোন কালার, ওয়েট কি, এখানে যদি আমরা চাপ দিই এই কালারটা, যেটার মধ্যেই চাপ দিব সেটাই কালার হয়ে যাবে। আমরা যদি এটার মধ্যে দিই, বাহ, এটার এটার পিছনে যে এটা ছিল এই কালার হয়ে গেছে। সেই রকম, এত পেইন নেওয়ার কোনো কিছু নাই। এখন আমরা ক্যানভার ভিতরে আসি, খালি কি যে এগুলাই করতে থাকবো, হাবি যাবি ডিজাইন করব না? করব। সবচেয়ে এফেক্টিভ যেটা ডিজিটাল মার্কেটিংয়ে, যেটা ডিজিটাল কই, আচ্ছা এটাই ডিজিটাল মার্কেটিং ছিল, যাই হোক। প্রোডাক্ট ডিজাইন, হেডফোনের ডিজাইন, এগুলো এগুলো বেশি ডিজাইন করে মানুষ। ঠিক আছে, এগুলো সবাই বেশি ডিজাইন করে, যেমন হচ্ছে এই জিনিসটা। ও হ্যাঁ, এই জিনিসটা আমি দেখাই আগে। হ্যাঁ, যদি প্রো নেও না, তাহলে কিন্তু এটা তোমার ঢুকতে কোনো সমস্যা হবে না, কিন্তু এই যে কিছু কিছু প্লাস অপশন আছে যেগুলো হচ্ছে তোমার প্রো নিয়ে ঢুকতে হয়, এগুলো সবগুলো ফ্রি, কিন্তু এই যে কয়েকটা আছে যেগুলো প্রো নিয়ে ঢুকতে হয় আর কি, এই জন্য প্রোটা লাগে আর কি অনেক সময়। সাপোজ ইয়ারবাডস, এটা সবচেয়ে বেশি চলে অনলাইনে, তো ইয়ারবাডসটাই নিলাম। বাবা রে, ইয়ারবাডসের কি সেই তো ডিজাইনগুলা, আমারও কয়েকটা সেল করতে হবে এগুলা। এখন এই যে ইয়ারবাডস, হ্যাঁ, and এখানে কিন্তু আমরা যদি ইমেজ ধরি তাহলে কিন্তু রিপ্লেস হবে না। এই ইয়ারবাডসের জায়গায় যদি আমরা ইমেজ ধরি, এটা কিন্তু রিপ্লেস হবে না, কারণ এটা কিন্তু ইমেজ না। কোনটা কোনটার সাথে রিপ্লেস হবে জিনিসটা কিন্তু বুঝতে হবে। সাপোজ আমি দারাজে ঢুকি, ভাই ঢুকে না কেন? আচ্ছা ঢুকছে ঢুকছে। এখন হেডফোন কই, হেডফোন, হেডফোন তো দারাজে খুব বেশি চলে। হেডফোন 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 ডিজাইন, যেহেতু হেডফোনই নেব, TWS লিখি, TWS। এখন আমরা কোনটা নিব? এটা নেই, এটা সুন্দর লাগতেছে, সেভ ইমেজেস, ইমেজটা সেভ করি। সেভ করার পর কোনটা করতেছিলাম আমরা? আচ্ছা, তখন হেডফোনের ইয়াটা কই গেল? এই যে হেডফোনের ইয়াটা, কেন আসলাম তো আমি ভুলে গেছি। ও আচ্ছা, আসছি আসছি, মনে পড়ছে। সব ভুলে যায়, বুড়া হয়ে গেছি গা, বয়স হয়ে গেছে মনে হয়, সব ভুলে যাই, কি কষ্ট। কষ্ট আমি কাকে বলবো, যে বলারও কেউ নাই। আচ্ছা, তো এটা যদি ডাউনলোড করতে হয়, দারাজ দিবে না, দিবে না কেন? না দিলে স্ক্রিনশট মাইরে নিব, এত সোজা। দিবে না আবার, দিতে হবে। দিবে না কেন? মগের মূলক পাইছে, দিতে হবে। তুমি দিবা না, কেড়ে নেব। আচ্ছা ঠিক আছে,
কাস্টমার এই ডিজাইনটা আমাদের দিছে, কি লাগবে? আচ্ছা, আচ্ছা, একজন একটু রেসপন্স করতে হবে, এখন এখন একটু কাজের মতো একটু রেসপন্স করতে হবে, কাজে একটু রেসপন্স করতে হবে এখন, জিনিসটা ক্লিয়ার করার জন্য যে কোনো একজন মাইকটা আনমিউট করো। 1 মিনিটে বাদ, পরে। আচ্ছা, একজন একটু আনমিউট করে আমার সাথে 1 মিনিট কথা বলতে হবে এই জিনিসটা নিয়ে। এখন কেউ যে কোনো একজন ডিসকাশন করে আনমিউট করো। 5 জন আছো, ওনা 4 জন আছে, একজন আনমিউট করতে পারবা না? আনমিউট করো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, কাজ শিখতে আসলে একটু তো কম্প্রোমাইজ করতে হবে। আসো, হ্যাঁ আমি করেছি। মনে করো যে কাস্টমার তোমাকে এই ছবিটা দিছে, এখন এই ছবিটা তোমার এটা এখানে এই জায়গায় রিপ্লেস করতে হবে না? হুম। কিন্তু এটা তো চাপ দিয়ে ধরিয়ে নিতে রিপ্লেস হবে না, হবে? হ্যাঁ। হচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে? এটার আগে ডিলিট করতে হবে। ডিলিট করার পরে সুন্দর একটা অপশন আছে এটার মাঝখানে, কি আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটা কিন্তু প্রো ফিচার। এবার এটা মাঝখানে আইসে পড়ছে, হয়ে গেছে না? হুম। হয়ে গেছে, কিন্তু তার কিন্তু কিছু লাগে নাই, তার প্রোডাক্টটা কিন্তু বসাই দিছি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভার এই যে উপরে দেখো প্রো আইকন দেওয়া, এটা কিন্তু প্রো ফিচার। হয়ে গেছে, আর কিছু লাগবে? কিছু লাগার তো কথা না নাকি? অনেক সুন্দর হয়েছে। আর তো কিছু লাগার কথা না, ডিজাইন তো ডান। ও তার প্রোডাক্ট বসাই দিছে, আর কি লাগবে? এই যে তোমার দেখাই, যখন তুমি মাঝখানে বসাবা এই যে উপরে দেখো লেখাগুলো আস, উপরে একটা ইয়া থাকবে, হ্যাঁ আপনার জায়গাটা ইয়াটা ঠিক জায়গায় আছে বা মাঝখানে আছে, এই যে দেখছো মাঝখানে একটা অ্যারো উঠতেছে না, গোলাপি কালারের, এটা বুঝাবে যে তোমার এটা মাঝখানে আছে নাকি কই আছে। ঠিক আছে, হয়ে গেছে, এটা ডিজাইন ডান। এটা কাস্টমার এটা 6 ঘন্টার জায়গায় 2 ঘন্টা থাকে স্যার, যদিও ভালো কোয়ালিটি নাও হইতে পারে, আন্দাজ করলাম আর কি। নাম্বারটা অ্যাড করে দিব, ওয়েবসাইট থাকলে অ্যাড করে দিব। আর এখানে যদি ওয়েবসাইট না থাকে তাহলে কি অ্যাড করবো, এই কোশ্চেনটা আসতে পারে না? হুম। তার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমরা ওয়েবসাইট অ্যাড করবো না, তার জিমেল অ্যাড করবো। জিমেলের জন্য কি করব? জিমেল আইকন। এই জায়গাটা যদি আমি ডিলিট করে দিই, এই যে এই জায়গাটা যদি ডিলিট করে দিই, খারাপ লাগবে দেখতে, তো খারাপ লাগার দরকার কি? একটা জিনিস দিব, টাকা দিবে এটার জন্য, তো একটু সুন্দর করে দিই, একটু সুন্দর করে দিই। মানুষের সাথে এত ইয়া করার দরকার আছে? একটু মানুষের মন জয় করার চেষ্টা করতে হয় নাকি বলো? এটা আমরা ডিলিট করবো, এইটার কালার আমরা চেঞ্জ করে দেব। একটা জিনিস দেখতে হবে যে এই দুইটার সাইজ ঠিক আছে কিনা। সাইজ কিভাবে দেখব? সাইজ দেখবো হচ্ছে এভাবে, যে দুইটাকে আগে পাশাপাশি রাখবো, এই যে এক লাইনে রাখবো, লাইনে রাখার পরে এটা ছোট বড় করব, যখন দেখবো যে দেখাচ্ছে যে এটা সাইজের সাথে মিলছে জিনিসটা, আসলে তখন একবার পাশাপাশি রাখি। দেখছো একদম অ্যাকুরেট দেখাচ্ছে, 16 16 16 দেখাচ্ছে, দেখতে পারতেছো? হুম। তার মানে মিলছে, এটা মিললে এটা এখানে বসাই দিব। আর যখন বসাবো তখনও কিন্তু দেখাবে যে লাইন ঠিক আছে কিনা, এটার জন্য তোমায় দেখাই দিবে লাইন ঠিক আছে কিনা। ভিজিট আওয়ার ওয়েবসাইট, ওয়েবসাইট কেন? এটা তো মেল, আর মেলে কি ভিজিট করবো? নো, ইমেল আস। সবসময় মনে রাখবা, লেখবা যেটা এটার প্রথম অক্ষরটা থাকবে বড় হাতের সব সময়, ঠিক আছে? ইমেল আস না, ইমেল দিয়ে দিব। হ্যাঁ শেষ, ডিজাইন শেষ।
ডাউনলোড করো, ডাউনলোড করো, ডাউনলোড করে ক্লায়েন্টের দাও, তাড়াতাড়ি টাকাটা নাও, বিকাশে পাঠাও, শেষ। আর কিছু না। এখন কোয়েশ্চেন আসতে পারে না যে এই ডিজাইনটা কার কাছে বেচবো? যাও ফাইবারে যাও, কই ফাইবার কই, ফ্রিল্যান্স সাইডে যাও, এই সুইচ টু সেলিং, সেলিং অ্যাকাউন্ট করো। আরে আমার অর্ডার দিয়েছিল, নিতে পারি না এটা। ম্যাটা সুন্দর আছিল আসলে, দেখছো? কই? এই যে যাই হোক, গেছে গেছি। হ্যাঁ, তো অর্ডার দিছিল মেয়েটা, আরে এটা নিতে পারিনি অর্ডারটা। ও এটাই তো হচ্ছে তোমার, এই যে অর্ডার দিছিল আমাকে $80 একটা অর্ডার দিছিল, আমার একটা ল্যান্ডিং পেজ কিনতে চাইছিল। কিন্তু তোমাদের দেখাইতে দেখাইতে পরে আর ক্লাস নিতে নিতে আর খেয়াল নাই, পরে নেই নেই, যাই হোক ওটা বাদ দিই আমরা এখন। ফাইবারে চাইলে গিগস আকারে জিনিসটা সেল করতে পারো। অ্যান্ড হোয়াট ইজ গিগস? হোয়াট ইজ গিগস আমি বললে তো আসলে জিনিসটা বিশ্বস্ত নাও হতে পারে, হয়তো মিথ্যা কথাও বলতে পারি। তো আমরা এখন জিজ্ঞেস করি চ্যাট জিপিটিতে, হোয়াট ইজ গিগস ইন ফাইবার? এই মুখের কথা বিশ্বাস করি না, মানে মানুষের কথাই বিশ্বাস করি না, আমার মুখের কথা তো দূরে থাক। A Fiverr gig is a service listing that you create to tell buyers what you offer, how much you charge, and what they will receive. এটাই যে আসলে কি প্রোভাইড করতেছি। এই যে টাইটেল হবে এরকম, আই উইল ডিজাইন এ প্রফেশনাল বিজনেস লোগো বা এরকম কিছু একটা, যে আমি হ্যাঁ এটা হচ্ছে আমার একটা সার্ভিস, আমি এত টাকায় আপনাকে এইসব সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবো, এটাই হচ্ছে গিগস, শেষ। যা ফাইবারে লিস্ট করবা, লিস্ট করার পরে আর কি মানুষ এসে কিনবে। আর যদি তা না হয় তাহলে freelancer.com এ যাও, আগে ফ্রিল্যান্সারগুলো দেখি। এই যে আমার এখানে ভেরিফাইড অ্যাকাউন্ট, লগ ইন, রিমাইন্ড মি, আবার লগ ইন করতে পারবো না। হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট করা আছে, আমার সুন্দর একটা ভেরিফাইড, সুন্দর একটা অ্যাকাউন্ট, এই যে দেখো ফ্রিল্যান্সার ভেরিফাইড, মেম্বারশিপ আছে আমার, ভালো কথা। এখানে আমরা খুঁজবো, কি খুঁজবো? এই যে দেখো, মডার্ন আইকনিক লোগো ডিজাইন, আমার এই কাজটা কইরা দেন, আপনার আমি $250 থেকে $750 দিব ভাই। 30,000 থেকে মিনিমাম 1 লাখ টাকার মতো প্রাইস এটার। কেন দিবে দেখতে হবে তো, জিনিসটা বুঝতে হবে কেন দিবে। I need fresh modern style logo built around a strong memorable symbol rather than text. I already have a refined color palette and will provide the exact swatches once we start. So the design must work seamlessly with those specific cues. And iconic mark থাকতে হবে। To initial concept direction, refine to one final version. Okay, fine. Final artwork, মানে এখন এক কথায় হচ্ছে কি জানো, এটা এরকম একটা জিনিস হইতে হবে যেটার মধ্যে এই এই তিনটা জিনিস মেনটেন থাকতে হবে। অর্ডারটা আসছে শ্রীলঙ্কা থেকে, শ্রীলঙ্কার কলম্বো থেকে, ঠিক আছে? উনি হচ্ছে তোমার 26 সালের 17 জুলাই এটা পোস্ট করছে, ঠিক আছে? তো যখন আমি, আমার কাছে কিন্তু ওই যে তোমার প্লাস মেম্বারশিপ আছে, আমি প্রতিদিন 100টা বিট দিতে পারো প্রতিদিন, কিন্তু তোমরা মনে হয় প্রথম দিকে 6টা দিতে পারবা, কিন্তু সেটা সমস্যা নাই, প্রতিদিন 6টা দিলেও চলবে। এখন আমি যদি এটার জন্য প্রপোজাল লিখি যে আমি আপনার এই লোগোটা বানাইতে চাই, তাহলে আমি কি করব? এখানে কি করতে হবে? প্রাইস সেট করতে হবে, আমি কত প্রাইসের ভেতরে বানাই দিতে হবে। 500 কিন্তু আসলে আমাদের জন্য কিন্তু অনেক বেশি, যে একটা লোগো বানাই দিব $500 দিয়ে। $500 বাংলাদেশে মিনিমাম তোমার 60,000 টাকা, ইন্ডিয়াতে মনে হয় 45-40 হাজার টাকার মতো। 60 মানে $500 একটা লোগোর জন্য, মাথা পুরা নষ্ট, ঠিক আছে? চাবো $500? লজ্জা করতেছে না? কেমন ভয় ভয় লাগতেছে না? চাবো, কি বলো? চাওয়া দরকার না? দেখো আসলে কি তোমরা আসলে মানুষই না, কথাবার্তা যখন বলা দরকার তখন বলোই না। ওকে, তো চাওয়ার দরকার না হইলে আমরা চাবো। চাওয়ার পরে এখানে লিখতে হবে, প্রপোজালটা না লিখলে কখনোই কাজ দিবে না। প্রপোজাল লিখবো কষ্ট করে, 100 ক্যারেক্টার প্রপোজাল, মাথা নষ্ট হয়ে যাবে লিখতে লিখতে, ভাই লিখবো না।
মাপ চাই, দোয়াও চাই, চ্যাট জিপিটি বানাই দাও তো একটু কষ্ট করে, আমি বানাইতে পারবো না, খুব পেইন লাগে বানাইতে। ইন 100 কই গেল, ও এই যে ইন 100 ক্যারেক্টার্স ভাই অনেক লম্বা। এমনি লিখি ক্যারেক্টার, ওকে ক্যারেক্টারও লিখবো না, আমি অনেক অলস তো। ফর freelancer.com প্রপোজাল বানাই দাও একটা চ্যাট জিপিটি, খুব পেইন লাগতেছে। আরে ভাই তোরা কইছি প্রপোজাল বানাই দিতে। ফর দিস অর্ডার, ওকে বানাই দিছে সুন্দর করে, ভালো কাজ করছে তখন একটা। কই 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 এর প্রপোজালটা দিয়ে দিই, দিয়া কি করব, নিচে যাব সব কিছু ঠিকঠাক, যদি চাই হাইলাইট করতে পারি 30 সেন্ট দেয়া 50 টাকার মতো মনে হয়। যদি সিল করতে চাই সিল করতে পারি 20 টাকা মনে হয় লাগবে, আর স্পন্সর করতে চাইলে 350 টাকার মতো লাগবে। হ্যাঁ, তবে 20 টাকার সার্ভিসও আছে এখানে, সমস্যা নেই। আপডেট টু আ সিল্ড এন্ট্রি উইল হাইড ইউর বিট ফ্রম আদার ফ্রিল্যান্সার্স, দিস কিপ আদার ফ্রম কপিং ইউ। আচ্ছা ঠিক আছে, বাদ, এত কিছু দরকার নেই। ডাইরেক্ট পোস্ট, আমার এমনি প্লাস মেম্বারশিপ আছে, সমস্যা নেই। যখন তোমরা প্লাস মেম্বারশিপ নিবা তখন এখানে তোমাদেরকে একটা অপশন দিবে প্রিমিয়ার কলিং। যখনই ক্লায়েন্ট তোমার এখানে চাপ দিবে তখন ডাইরেক্ট তোমার কল, মানে তোমার নাম্বার তার এখানে শো করবে, ডাইরেক্ট কল দিতে পারবে। দেখো সবার কাছে প্রিমিয়াম কলিং আছে, এর কাছে নাই, এর কাছে নাই, কারণ প্লাস মেম্বার না। দেখছো অনেকের কাছে আছে, অনেকের কাছে নাই। এই যে এর কাছে নাই, এর কাছে কিছুই নাই। দেখছো এই যে এদের কাছে নাই, অনেকজনের কাছে আছে, অনেকজনের কাছে নাই, কারণ অনেকজন আসলে freelancer.com এসে প্লাস মেম্বারশিপটা নেয় না। আচ্ছা হ্যাঁ, তোমরা যদি freelancer.com এ ঢুকে প্লাস মেম্বারশিপ নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। নর্মালি প্লাস মেম্বারশিপ নিলে যত যত রিকোয়ারমেন্ট লাগে তো তেমন কোনো কিছুই লাগবে না, ঠিক আছে, নিয়ে দিতে পারবো। এটার কস্টিং খুবই লো পড়বে, এত লো পড়বে যে আসলে তোমাদের মানে অনেক বেশি লো পড়বে আর কি। কিন্তু যদি freelancer.com থেকে বেশি পড়বে আর কি। যাই হোক, বেশিরভাগ এই যে দেখো ডিজাইনিংয়ের বেশিরভাগ কাজ কোথা থেকে আসে, দেখো পাকিস্তান, পাকিস্তান সব পাকিস্তান থেকে আসে, বেশিরভাগ পাকিস্তান, সব পাকিস্তান, দেখছো বাংলাদেশ আছে কিছু, কিন্তু বেশিরভাগ পাকিস্তান হচ্ছে তোমার ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং কাজগুলো বেশি করে। আচ্ছা আমরা ক্যানভাতে কয়েকটা ডিজাইন দেখেই কি একদম আমরা সব শিখে গেছি এমন কিছু হ্যাঁ সব শিখে গেছি। কোনগুলা শিখছি দাম দেখাই, কই জানি কোনগুলা শিখছি আমরা। How many ways to do graphic design? ভাই রে ভাই, oh sorry, in how কে চলে গেল। আচ্ছা বাট দ্যাট হাউ, মনটা কি চাইতেছে। এরকম হ্যাঁ, অনেক কষ্ট বাইর করছি।
ক্লাস থেকে কেউ যায়ও না। আচ্ছা, আর কি আসলো না? না 10টা বাজিয়ে গেছে, এখনো কেউ আসে নাই। ক্লাসটা মিস করছে, ভিডিও রেকর্ড করা আছে, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে আমি ক্লাস নিচ্ছি। এই ক্লাসটা মনে হয় না আমার ইউটিউবে আপলোড করার মতো হয়েছে, আসলেই হয় নাই। কিছু কিছু পার্ট কাইটা যদি আমরা এটাকে আপলোড করার মতো বানাইতে পারি তাহলে বানাবো, সমস্যা নেই। কিন্তু আসলে গ্রাফিক ডিজাইনে আসলে এইভাবে আসলে বানাইতে হয় না। যাই হোক, আমরা পাইলাম অনেক কষ্টে যে গ্রাফিক ডিজাইন কতভাবে করা যায়। কেউ আসো? আসো না, চলে গেছে? আচ্ছা, ঠিক আছে। মুস্কান, বাবা, মুস্কান মুস্কান, ভালোই। মুস্কান এসেছে, মুস্কান আবার চলেও যাবে জানি। আচ্ছা, জিনিস হচ্ছে গ্রাফিক ডিজাইন কত ধরনের, এখানে কয়টা স্টেপ বলছে আমাদেরকে স্টেপ বলছে 10টা। কীরকম? ফার্স্ট ম্যানুয়াল। এখন তোমরা কি জানো যে হাতে লেখেও গ্রাফিক ডিজাইন করা যায়? কেউ কি জানো? না জানি না থাকলে বলো তো জানি না, তাড়াতাড়ি বলো কেউ একজন জানি না। মানে এখন কেউই বলবে না যে জানি না। আচ্ছা ঠিক আছে, বুঝছি জানো না, বলো না যেহেতু জানোই না। সেটা কিভাবে? সে দেখছি, মেসেজে বললেই হয়ে গেল, জানি না না। আচ্ছা ঠিক আছে। আমরা পেন্সিল দিয়ে ড্র করি, কাগজ কলম দিয়ে, আমরা কলম দিয়ে, কালি দিয়ে, ওয়াটার কালার দিয়ে, হ্যান্ড লেটারিং, হ্যাঁ। তারপরে স্ক্যান করি। স্ক্যান করলে সেটা ওটা ডিজাইন হয়ে যায়। সাপোজ তুমি হাত দিয়ে কোনো একটা পাখি আঁকলা, একটা বিল্ডিং আঁকলা, একটা ডিজাইন আঁকলা, এটা তুমি স্ক্যান করলেই সাথে সাথে হচ্ছে তোমার এটা একটা ছোটোখাটো একটা তোমার স্ক্যান্ড বা হচ্ছে তোমার ইনহেন্স, যেটাকে বলে ইনহেন্স ডিজাইনে পরিবর্তন হয়ে যাবে। এখন যদি এটা আমি কইরা দেখাইতে চাই তাহলে কী করতে হবে আমাকে? একটা কাগজ কলমে লিখতে হবে, যে কোনো কিছু একটা লিখবো, ডিজাইন করব। ডিজাইন করার পরে এই কাগজে কলমে লেখা জিনিসটা আমরা ক্যাম স্ক্যানার দিয়ে ওটা স্ক্যান করবো, এটাকে আগে সুন্দর করে লেখাটা ক্লিয়ার করার পরে তুমি চাইলে চ্যাট জিপিটি দিয়া বা অন্য কিছু দিয়ে সেটাকে আরোই অ্যাট্রাকটিভ বানাইতে পারো। এটা দেখাই দেওয়া যাবে, কিন্তু এটা আসলে ওই রকম লাগে না। এটা কখনোই কোনো ক্লায়েন্ট আসলে অর্ডার করে না, করে খুব কম, যারা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন করে তাদের জন্য। তোমরা যদি এরকম কাজ পাও দেন এটা করা যাবে, সমস্যা নেই। এটা খুবই ইজি মেথড। জাস্ট লেখার পরে ক্যামস্ক্যানারে স্ক্যান করবা, পরে যে কোনো একটা এআই টুল দিয়ে ওটাকে জেনারেট করে ফেলো ইজিলি, ঠিক আছে। ট্রেডিশনাল ডিজিটাল ডিজাইন ক্রিয়েটেড ফ্রম স্ক্র্যাচ ইউজিং সফট, মানে স্ক্র্যাচ একটা সফটওয়্যার, ঠিক আছে। ওই যেটা বললাম কিছুক্ষণ আগে যে এত পেইন খাইলাম আমরা, এটা ট্রেডিশনাল কেন জানো? কারণ এটা পুরান। বুঝতে পারছো? এটা পুরান। মাত্রই তো দেখলাম আমরা যে ফটোশপে কত পেইন, মাত্র ওপেন করলাম না, একদম কলিজা টলিজা বাইরে যেতেছিল। ঠিক আছে, ক্যানভাটা লাস্টে দিছে কেন জানো? কারণ ক্যানভা কিন্তু অনেক বছর ধরেই মার্কেটে আছে, এই জন্য সেটা লাস্টে দিছে। হুম, এগুলো হচ্ছে তোমার ট্রেডিশনাল ডিজাইন টুলস। সবার প্রথমেই ফটোশপ, কারণ ফটোশপ সবচেয়ে পুরান, তারপরে ইলাস্ট্রেটর, পরে কোরাল ড্র, পরে ফিগমা, লাস্টে হচ্ছে ক্যানভা। কারণ ক্যানভা অনেক দিন ধরেই আছে, কিন্তু ক্যানভা সবার লাস্টে আসছে। টেমপ্লেট বেসড, ওই যে এতক্ষণ এই যে এতগুলা ক্যানভা ট্যাব যে খুললাম, এই সবগুলো টেমপ্লেট, এটা তো অ্যাটলিস্ট বুঝতে পারছো এত কিছু বলার পরে। এটা হচ্ছে তোমার টেমপ্লেট বেসড ডিজাইন, ইউজেস প্রি-মেড টেমপ্লেট দ্যাট ইউর কাস্টমাইজ। একটা ডিজাইন, রেডিমেড ডিজাইন, এক কথায় রেডিমেড ডিজাইন, প্রিমেড বা রেডিমেড একই কথা। রেডিমেড ডিজাইন যেটা হচ্ছে আমরা যে কোনোভাবে এডিট করতে পারি, শেষ। এই লো ব্যাটারি মারিস না ভাই, ক্লাসটা রেকর্ড করতে দে। ওকে, আরে চার্জ আছে তো? আছে না? ভাগ্যিস আছে। আই হাই, 6% চার্জ আছে, ভাগ্যিস চার্জে লাগানো দেখছি না, এখনই বন্ধ হয়ে যেত, এটা পুরো রেকর্ডটা নষ্ট হয়ে যেত। ওকে, দেন 4 নাম্বার আমার পছন্দের ডিজাইন ChatGPT Image, Midjourney, Adobe Firefly, Ideogram, Leonardo AI। ওই দিনই কিন্তু আমি এটার উপর ক্লাস নিছি। মিম আসো? মিম কি আসো? দাঁড়াও দেখি তো মিম আসো কিনা।
মিমরে কিন্তু সেই লেভেলে শিখাইছি আমরা। মিম আজকে নাই, আজকে সে একটু অসুস্থ, তার বেবি একটু অসুস্থ, তার বেবিটা খুব কিউট, কিন্তু একটু অসুস্থ আজকে। এই জন্য মিম আজকে আমাদের মাঝে নেই, আসে নাই। কালকে থেকে ইনশাল্লাহ তার বেবি সুস্থ হয়ে গেলে সে আসবে। ওকে, গ্রুপ থেকে একটা জিনিস নেব আমি। কেন নেব? গ্রুপে আমি ওই দিনই দেখাইছি এই জিনিসটা। গ্রাফিক ডিজাইনের ক্লাস আমি যেদিন নিছি সেদিনে আমি গ্রুপে একটা জিনিস, একটা প্রম দিয়েছিলাম। অ্যান্ড প্রম কি? প্রম হচ্ছে তোমার মেশিন লার্নিং, মানে মেশিন লার্নিংয়ের একটা ল্যাঙ্গুয়েজ যেটা মেশিন বুঝে। মেশিন বলতে কি? আর্টিফিশিয়াল একটা এক্সিস্টেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে প্রম। আমি যদি লিখি যে চ্যাট জিপিটি আমি এখান থেকে ওখানে যাইতে চাই, বা হচ্ছে আমার এমন কিছু একটা বানায় দাও যেটা আমার খুব ভালো লাগবে, বা হচ্ছে এমন একটা মানুষ বানায় দাও যে দেখতে খুব সুন্দর, বা যে লাল শার্ট পরে আছে, শুধু আপনি লিখলে কিন্তু হবে না। এটা যদি আমি তোমাকে বলতাম তাহলে তুমি এটা সুন্দর করে ইয়ে করতে পারতা, কিন্তু তাকে যদি আমি বলি তার এটা আরেকটু ডিসক্রাইব করতে হবে। একটা জিনিসকে অনেকভাবে ডিসক্রাইব করতে হয় যাতে সে সব দিক দিয়ে সে যাতে ইয়ে করতে হয়, নাহলে একটু পরে আবার অনেক কিছু লেখা টেখা এটাকে আবার এডিট করতে হয়, এত ঝামেলা না। ফুল একটা প্রপার লেখা ইনস্ট্রাকশন যেটা দিলে একটা এআই বুঝতে পারবে, সেটা হচ্ছে প্রম্পট। নর্মাল লেখাও প্রম্পট, কিন্তু প্রম্পটের মতো করে লিখতে হবে। আচ্ছা, এই যে আইসেই পড়ছি মনে হয়, কই কই এই নেই আছে। পেস্ট্রি শপের একটা ইয়ে বানাইছিলাম ওই দিন আমাদের মিমের জন্য। মিম 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 খাই খালি ডিম। ডিজিটাল প্রোডাক্ট কই 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 প্রমটা কোথায় গেল আমাদের? কী রে ভাই, প্রমটা আসে না। মিমের কাছে যাই, মিম কোথায়? আমরা এখন মিমের কাছে যাব। মিম তুমি কোথায়? এটা না, এটা না, ওর আগের আইডিতে। এই যে মিম। ভাই 24 ঘন্টা ডিসঅ্যাপিয়ার আছে, চলে গেলেই শেষ। চলে গেছে তরু। আচ্ছা ঠিক আছে, আবার ও চলে গেছে, গেছি যে গেছে, ওটা ওটা নিয়ে আফসোস করার কোনো কিছু নাই। আমরা নিজে হ্যান্ডমেড লিখবো। সাপোজ মুস্কান। মুস্কান, হ্যাঁ ঠিক আছে মুস্কান। I want to create a pastry shop banner named Muskan's Pastry Shop. Then কি হবে? Make it with some creamy কেকের মধ্যে তো ক্রিম হবেই, creamy vibes and highlight the cake black forest. ব্ল্যাক ফরেস্ট আমার ফেভারিট কেক, তাই এটাই লিখলাম। আচ্ছা, তো মুস্কানের নাম্বারটা যদি আমরা দেই, মুস্কানের নাম্বার দুনিয়ার সবার কাছেই আছে, ওটা দেওয়ার দরকার নেই, আমি আমারটাই দিই, মাপ চাই তো হাও চাই। স্টোর নাম্বার, স্টোর নাম্বার আমারটাই দিই, 01745810310। ওকে ফাইন। আচ্ছা, শুধু কি নাম্বার দেওয়ার পর যথেষ্ট? একটা ব্যানার যদি আমরা বানাই কি কি লাগবে? এটা ডিসক্রাইব থাকতে হবে, এটা আমাদের স্টোরের নাম থাকতে হবে অ্যাকচুয়ালি, যাতে এটা ব্যানার হিসাবে যাতে আমরা টাঙাইতে পারি এই জন্য। তাহলে ইমেলও দিয়ে দিব, ftfinancialid@gmail.com। ওকে ফাইন। আরও কিছু দেওয়ার আছে? আরও কিছু দেওয়ার থাকলে provide some pastry names in the banner। বা শেষ, আর কিছু লিখবো না ভাই, এত কিছু লিখতে পারবো না, যা বের হবে তাই পরে দরকার হলে আবার লিখে এডিট করবো, সমস্যা নেই, আর লিখতে পারবো না। এটা একটা প্রম্পট। এই একটা প্রম্পট তুমি যদি এই যে একটা ব্যানার বানানোর জন্য যদি তুমি প্রম্পট সর্বোচ্চ তোমার 7 থেকে 8 লাইন লেখো তাইলেই এনাফ। লিখতে পারতে হবে, লিখতে জানতে হবে, কিন্তু আমরা কিন্তু এখানে ছিলাম না, আমরা অন্যখানে ছিলাম। এটা হইতে থাকে, তার উপরে যাই আমরা। এআই জেনারেটেড ডিজাইন শুধু যে চ্যাট জিপিটি করে এমন না কিন্তু। হ্যাঁ, সবচেয়ে পছন্দের আমার লিওনার্ডো এআই, এটাতে সেই একটা জেনারেট হয়। আচ্ছা ঠিক আছে, এআই অ্যাসিস্টেড ডিজাইন। এ ডিজাইনার ক্রিয়েটস দ্য মডার্ন while AI helps with tasks like background removal। ওই যে আমরা ক্যানভা দিয়ে কিছুক্ষণ আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম না,
কিছুক্ষণ আগে তো করছি ক্যানভাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা হচ্ছে এআই সার্ভিস, কারণ ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনো ডিজাইনিং টুল এইভাবে রিমুভ করতে পারে না, ওটা কিন্তু এআই সাজেস্ট করে, এআই ওটাকে অ্যানালাইজ করে। কারণ তুই যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ দেও, একটা কম্পিউটার কি বুঝবে যে কতটুকু ব্যাকগ্রাউন্ড আর কতটুকু ছবি, ও তো পুরোটাই গাইডা দিবে কতটুকু জায়গা পর্যন্ত একটা পিকচার আর কতটুকু জায়গা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড, সেটা বোঝার আন্ডারস্ট্যান্ডিং স্কিল হচ্ছে এআই এর। তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কিল দিয়ে সেটা ডিটারমাইন করে, ডিটেক্ট করে যে কীভাবে ইয়ে করতে হয়। ইমেজ এক্সপেনশন, ইমেজ এক্সপেনশন জিনিসটা যে কেমন, এটা হচ্ছে ইমেজটাকে অ্যানালাইজ করার পরে ইমেজে কোথায় কি থাকতে পারে জিনিসটা এরকম, বাট আমি জিনিসটা আসলে নিজেও ভুলে গেছি, যাই হোক, কিন্তু এটা তো ইম্পর্টেন্ট না। কালার সাজেশন, যে আমি একটা জিনিস বানাচ্ছি, একটা প্রোডাক্ট, এখন এই প্রোডাক্টের জন্য কোন কালারটা বেস্ট, প্রোডাক্টটা আপলোড করবা, আপলোড করে যে কিছুক্ষণ আগে যেমন একটা ইয়ে নিলাম দারাজ থেকে, যে এটা যা ইয়ে করলাম, হ্যাঁ সমস্যা না, আমরা চ্যাট জিপিটি আরেকটা ইন্টারফেস চালু করি, এটা দেখাই দিই, আমি প্র্যাকটিক্যাল দেখাবো, এরকম মানে হিজিবিজি করে করে বুঝায় বুঝায় এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, কথা বইলা বইলা বোঝানোর মতো ইয়ে আমার নাই। I want to create the product marketing design, suggest me the color or template name for this design। এক মিনিটও লাগবে না, এখনই লিখে দিয়ে দিছে। বেস্ট টেমপ্লেট কোনটা? ডার্ক লাক্সারি টেক। কেন? কারণ এটা কিন্তু ডার্ক একটা হেডফোন, আর এটার সাথে ডার্ক অ্যান্ড তোমার গোল্ডেনের কম্বিনেশন সবচেয়ে ভালো যাবে, ঠিক আছে? পারফেক্ট ফর ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম পোস্ট, দারাজ স্টাইল প্রমোশনস, ঠিক আছে? এই যে বললাম যেটা গোল্ডেন, এই যে গোল্ডেন, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন প্রিমিয়াম, হোয়াইট মিনিমালিস্ট টেক। কেন? মানে সাজেশন দিল আর কি তোমাকে, কালার সাজেশন, এটাও কিন্তু কালার সাজেশন দিছে। কি কালার? ব্যাকগ্রাউন্ড ডার্ক নেভি রাখো, এখানে কি বলছে? কালার হোয়াইট রাখো, ফুল কিন্তু দিয়ে দিছে। আমরা যদি এই যে হোয়াইট মিনিমাল টেক আছে না, এটা কিন্তু টেমপ্লেটের নাম, এটা কিন্তু ক্যানভাতে পাবো সার্চ দিয়ে দেখি পাই কি না। যদি আমাদের এতই সমস্যা থাকে, একটা সার্চ দিয়ে দেখলে কি হয়? কিছুই হয় না, তাই সার্চ হোয়াইট মিনিমাল টেক, দেখবো আমরা আসলে এটা কোনো ইয়া কি না। হ্যাঁ, ইয়েস, এই টেমপ্লেটগুলা ফর প্রোডাক্ট, আচ্ছা ফর প্রোডাক্ট দিব। হোয়াইট মিনিমাল টেক, এগুলো হচ্ছে এটা বলতো হোয়াইট মিনিমাল টেক। এই যে এই হেডফোনে এগুলোর জন্য এই যে ডিজাইনগুলো, এগুলোর বলো তোমার হোয়াইট মিনিমাল টেক। এখন যদি আমরা লাক্সারিয়ান গোল্ডেরটা দিই, কই গেল? নিয়ন গেমিং, এটা দিলেই আসবে, যেটার মধ্যে দিব এটার মধ্যেই আসবে, এটা মিস নাই, আসবে মানে 100 আসবে, এখন দিলে এখনই আসবে। এখানেও আছে, এই যে এটা নিয়ন কালার, এটাকে বলে তোমার নিয়ন, এটাই নিয়ন। দেখো খালি কি কালারগুলো আসে, এই যে দেখো নিয়ন গেমিং, মানে এত বিরক্তিকর লাগে কালারগুলো আমার কাছে। নিয়ন গেমিং এগুলো বলে তোমার নিয়ন কালার। আর হচ্ছে এগুলোর সাথে যে তোমার গেমিং কিছু কনসোলস থাকে, এইটা কম্বিনেশনটা এটাকে বানায় হচ্ছে নিয়ন গেমিং টেমপ্লেট, ঠিক আছে? সাজেশন দিছি তো, তো ভুল তো কিছু বলে নাই, ভুল কিছু বলছে? চ্যাট জিপিটি তো ভুল কোনো কিছু বলে নাই, দিছে, আমরা সবাই দিছে। অবজেক্ট রিমুভাল কেমন হবে? হ্যাঁ আমরা যাবো, আমরা সব কিছু প্র্যাকটিক্যাল দেখবো, এত ইয়া করে দেখবো না। অবজেক্ট রিমুভার এআই আমাদেরকে অবজেক্ট রিমুভ করে দিবে। আচ্ছা ফর ফ্রি দিই, সবাইকে টাকা দিয়ে করবা নাকি? না, ভুলেও করবা না। আচ্ছা, রিমুভ আনওয়ান্টেড এআই, আচ্ছা ফ্রি ম্যাজিক ইরেজার, আচ্ছা এটা দিয়ে করি আমরা। ঢুক না রে ভাই, এতক্ষণ লাগে। আমরা এখানে একটা ইমেজ আপলোড করব, কোনটা? এটাই করি, এটা মাত্র বানাইছি না, কষ্ট করে বানাইছি। আচ্ছা ঠিক আছে, অবজেক্ট কোনটা? এখানে চাইলে মার্ক রিমুভ, টেক্সট রিমুভ, ইমোজি রিমুভ করতে পারো, কিন্তু অবজেক্ট রিমুভ করবো, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এটাকে আমরা এখান থেকে কী করবো? রিমুভ করব। কেন করব? হয়তো এটার জায়গায় অন্য কোনো কিছু বসাবো, এই জন্য এটাকে রিমুভ করবো। অনেক ক্লায়েন্টও চায় এটা। অ্যান্ড অনেক সময় একটা অবজেক্ট রিমুভ করার জন্য ইউরোপিয়ান ক্লায়েন্টরা বা ইন্ডিয়ান ক্লায়েন্ট অনেকে আছে, ইন্ডিয়ানরা সর্বোচ্চ 500 টাকা, আর ইউরোপিয়ান ক্লায়েন্টরা এটা একটার জন্য বাংলাদেশি টাকায় 2-3 হাজার টাকা পর্যন্ত পে করতে পারে, কিছুই না কিন্তু।
এটা কিন্তু কিছুই না। এখন আমরা দেখবো অবজেক্টটা কি আসলে রিমুভ হয়। সব এআই কিন্তু পারে না, সব এআই কিন্তু রিমুভ করতে পারে না। কিছু কিছু আছে যেগুলো করতে পারে, যেমন আমি যদি ক্যানভাতে যাই, ক্যানভাতেও কিন্তু ওই যে অবজেক্ট রিমুভার আছে, কিন্তু তাও আমি এটাতে আসলাম। কেন আসছি? যাতে একটু ট্রায়াল দিতে পারি যে আসলে এআই এর কাজগুলো কেমন হয়। সবই দেখতে হবে, সবই বুঝতে হবে, সবই জানতে হবে। কেন? যাতে যে কোনো সময় যে কোনো কন্ডিশনে যে কোনো কিছু করতে পারো। দ্যাটস ইট। কই ভাই, কই গেল? ও মাই গড, কিছু আছে? তোমার কিছু দেখতে পারতেছো? কেউ কিছু বলো ভাই, কিছু দেখতে পারতেছো? কই রে ভাই, দেখি না তো। এই যে পাইছি পাইছি পাইছি, এতক্ষণে পাইছি, এতক্ষণ হারাই ফেলছিলাম, পাইছি। পাইছি না, পাইছি তো, হ্যাঁ। লাগবে না। সর 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 সর, বুঝছি বুঝছি, চলে যা চলে যা, দরকার নেই তোর, যা। এই যে দেখো, এই দেখছো, এটা ডাউনলোড করে ফেলছি, কিছুই তো নাই ভাই, কিচ্ছু নাই। পুরা হাওয়া। মনে হইতেছে কই চলে গেছে। কিছুই মাত্র নেই না, একটা হেডফোন আসিল। কেউ খুঁজা বাই করে দাও তো, খুঁজা বাই করে দিলে 500 টাকা দিব, বাই করে দাও। দিবা না, বুঝছি। তোমার আসলে ভালো না। এত কিছু শিখাই কষ্ট কইরা, তার বদলে কোনো কিছু দিছো জীবনে? কিছুই দাও না, কাজও করে দাও না ডেইলি ভাই, কি একটা অবস্থা। ডেইলি কাজ করে দাও অ্যাটলিস্ট, আমি খুশি হইতাও, তোমরা কিছু টাকা পাও, আমিও কিছু টাকা পাই। ঠিক আছে। কন্টেন্ট জেনারেশন ভাই, এটা টাইম লাগবে। কেমন টাইম লাগবে আমি দেখাই, এটাও দেখাই, সমস্যা কি? কারো কি কোনো তাড়াহুড়া আছে? তাড়াহুড়া থাকলে বলতে পারো, তাহলে আমি শর্ট করে দিব আর একটু। আমরা যাব ক্যাপকাটে। ক্যাপকাটেই যাব। আচ্ছা, আপাতত ক্যাপকাটেই যাই। হ্যাঁ, ক্যাপকাটেই যাই আপাতত। অটো কন্টেন্ট ক্রিয়েশন না, না, ক্যাপকাটের প্রসেসটা লং হয়ে যাবে, আমরা ক্যাপকাটের প্রসেসে না যাই। ক্যাপকাটের প্রসেসে গেলে জিনিসটা লং হয়ে যাবে। আচ্ছা, একটু তাড়াতাড়ি করতেছি, সমস্যা নেই। আচ্ছা, এটা এটা তাহলে বাদ দিই। এটা হচ্ছে আমরা এই কন্টেন্ট ক্রিয়েশন যেটা, আমরা ওটা হচ্ছে এআই অটোমেশনের সময় এটা শিখবো, ঠিক আছে? কারণ এআই অটোমেশন এটা থাকবে। আর এগুলো যেগুলো দেখালাম এটা কিন্তু এআই এরই কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু এআই জেনারেশনের সময় দেখানোর কথা, কিন্তু আমি কিন্তু এখানে দেখাই ফেলছি। এমবি শেষ হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ভাইয়া শেষ করেন। এমবি বেড়ে দিব না, যাও কল দিও। ভেক্টর ডিজাইন মেড ইউজুয়ালি ম্যাথামেটিক্যাল প্যাথস, নো পিক্সেল। নো পিক্সেল মানে কি? নো পিক্সেল মানেই হচ্ছে এটা তোমার ইলাস্ট্রেটর ডিজাইন। ইলাস্ট্রেটর ডিজাইন কী দিয়ে বানায়? ইলাস্ট্রেটর ডিজাইন বানায় হচ্ছে তোমার এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, এটা দিয়ে বানায়। এটা তুমি যতই জুম করবা, যত মন চায় তত জুম করো, কিন্তু কখনোই এটা ফাটবে না। এটা হচ্ছে তোমার ইলাস্ট্রেটর ডিজাইন, ইলাস্ট্রেটর দিয়ে এই ডিজাইনটাকে বানানো হয়। ঠিক আছে। বেস্ট ফর লোগোস, আইকন, ইলাস্ট্রেশন। ভাই বলতে না বলতে ইলাস্ট্রেশন এসে পড়ছে, দেখছো? ইলাস্ট্রেশন লেখাই আছে। অ্যান্ড প্রিন্টস। কেন প্রিন্টস? কারণ তুমি এটা প্রিন্ট করো, যাই করো না কেন, কখনোই ফাটবে না এটা। এটা বল তোমার ইলাস্ট্রেশন। রেস্টার। রেস্টার কোনটা? রেস্টার হচ্ছে তোমার ফটোশপের যেটা। ফটোশপে যেটা করি সেটা তোমার পিক্সেল দিয়ে বানানো থাকে। হ্যাঁ, ও মানে যেমন 360 পিক্সেলটা একটু কম এইচডি, 480 পিক্সেল, দেন তোমার 720 পিক্সেল, 1080 পিক্সেল, যত বেশি পিক্সেল তত বেশি ভালো কোয়ালিটি। এটা হচ্ছে পিক্সেল বেস। এটার মধ্যে পিক্সেল বেস থাকা লাগে না, ম্যাথামেটিক্যাল বেস, কোনো পিক্সেল থাকবে না, যতই একর ফাটবে না। তো রাস্টার যেটা পিক্সেল বেসড, এটা করা হয় তোমার অ্যাডোবি ফটোশপ দিয়ে, আর এটা করা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, ঠিক আছে? আমার যদি এটা সার্চ দিই যে উইথ which tool it's made by, কি রে ভাই? ও আচ্ছা, যাই হোক, এটা কিন্তু আমরা জেনারেট করছিলাম, দেখো তো ডিজাইনটা কিন্তু খারাপ হয় না, ভুলেই গেছিলাম এটার কথা। এটা হচ্ছে তোমার এআই জেনারেটেড একটা ইমেজ। এটা কি খারাপ হয়েছে? অ্যাটলিস্ট কেউ একটু বলো, মেসেজেই বলো, এটা কি খারাপ হয়েছে? আমারটা কিন্তু ChatGPT Pro কিন্তু, আমরা কিন্তু ChatGPT Pro, এই জন্য হয়তো এরকম জেনারেট করে দিতে পারছে। কিন্তু তোমাদের প্রো না থাকলে হয় কি জানো, আরও একটা দুইটা লাইন বেশি করে ডিসক্রাইব করে দিতে হয়, যাতে তোমাকে জিনিসটা দিতে পারে। আমরা এই যে আমরা যে মারিয়ামের কথা বললাম, কই গেলাম আমাদের মারিয়াম? কোথায়? এই যে মারিয়াম।
এই মারিয়ামের অনেক প্রজেক্ট ছিল, পাকিস্তানি অনেক প্রজেক্ট ছিল। তো সে আমাদেরকে বলছে যে এরকম একটা ডেমো বানায় দিতে। এটা ডিজাইনিং একটা ডেমো, এই যে কিউআর কোড সহ একটা ডেমো বানায় দিতে বলছে, আমি বানাই দিছি। সে পাকিস্তানে অনেক ক্লায়েন্ট এনে দিচ্ছে, এই যে ক্লায়েন্টটা ছিল এরকম। তাহলে আমি এটাকে আমার মতো করে বানাই দিছি, আর বহুত কাজ তার সাথে কিন্তু আমরা করছি। তো যখন করছি তখন এরকম অনেক কাজ ছিল, যেরকম ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, মালয়েশিয়া, ইভেন কি তোমার ইয়ে থেকে, ইউকে থেকে এরকম জিনিসের বাংলাদেশে আসে। মজার কথা না? ইউকে থেকে মানুষ অর্ডার দেয়, তাও আবার বাংলাদেশ ইন্ডিয়াতে কেন? কারণ তারা এরকম কাজ করতে পারে না। বুঝতে পারছো? ওদের এখানেও এত ফ্যাসিলিটিস আসলে নাই যতটুকু আসলে বাংলাদেশে আমি দেখছি, আর ইন্ডিয়াতেও এত ফ্যাসিলিটিস নাই যতটুকু ফ্যাসিলিটি বাংলাদেশে এখন আপাতত আছে। যেমন ওই দিন অ্যাফিলিয়েট মার্কেটিং যখন আমরা স্টার্ট করতে গেছি ইন্ডিয়ান মেথডে, কত না পেইন খাইতে হয়েছে আমাদের। লাস্ট টেস্ট চাই মেশোতে যা স্টপ করছি, কিন্তু বাংলাদেশে 14 মিনিটের একটা ভিডিও ইনাফ। বাংলাদেশে ক্লাসও নেই নাই, আমি জাস্ট ভিডিও দিয়ে দিছি, দেখলেই হবে, আর কিছুই হবে না। এই ডিজাইনটা কিন্তু খারাপ হয় নাই। আমার মুস্কানকে এটা আমার সেন্ড করে দিই। ওই মুস্কান কোথায়? মুস্কান, মুস্কান, মুস্কান কই? মুস্কান পাই না কেন? কই গেল? কই গেল? কই গেল? উপরেই তো থাকার কথা। কই 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 কই? ও মুস্কানের নাম তো অন্য কিছুতে সেভ করা। এই যে না না, কিছু না, কিছু না। সরি সরি, মানে কিছু না আর কি, পরে দিব, পরে পরে। ওকে, তো এটা সেভ করে রাখি। এই যে দেখো, এটা আমাদেরকে রেস্টার ইয়ার একটা জিনিস দিয়ে দিছে, যে কী দিয়ে বানানো। সবার প্রথম আমি যেটা বলছিলাম মিলছে কিনা দেখো তো, ফটোশপ। ফার্স্টেই ফটোশপ দিয়ে, কিন্তু ভাই অ্যাডোবি ফটোশপ এলিমেন্টস, প্রথমে কিন্তু ফটোশপটা আমি বলছি না, রেস্টার হচ্ছে তো ফটোশপ দিয়ে মানে এটা পিক্সেল বেসড। শেষ, জিনিসটা এরকম, এত হার্ড করার কোনো কিছু নাই। এটাও গেল। পরে কি ছিল? শেষ, কিন্তু আমাদের কিন্তু সব কিছুই শেষ। থ্রি ডি ডিজাইন, এটা থ্রি ডি ডিজাইন আমি থ্রি ডি পছন্দ করি না, 4D দেখাবো না। যাও সিনেমা ডাইমেনশন, অ্যাডোবি ডাইমেনশনটা দেখাবো না। কীভাবে সিনেমা 4D ডিমান্ড করে, থ্রি ডিটাও দেখাবো। থ্রি ডি হচ্ছে আর একটু ইজি, সমস্যা নেই, এটা দেখানো যাবে, এটা পরে দেখাবো। মোশন গ্রাফিক্স, এখন মোশন গ্রাফিক্স জিনিসটা কি দেখাই, কয়েকটা জিনিস দেখবো। মোশন গ্রাফিক্স, some free sites where we see the motion demo. The motion grapher যে এখানে আছে মনে হয়, এটাতে আছে, এটাতে আছে। মোশন গ্রাফিক্স জিনিসটা হয় হচ্ছে তোমার, আমার এখানে অনেকগুলো ভিডিও আছে মোশন গ্রাফিক্সের, দেখলে বুঝবে আর কি। না ভাই, আমি লগ ইন করতে পারবো না, এতক্ষণ অনেক লগ ইন করছি, মাপ চাই। কি হলো? কই গেলাম? ওকে ওকে ওকে, নাইস ওয়ার্ক ভাই। লোডিং হইলে আমার এখন মেজাজটা খারাপ হয়ে যায়, এই লোড আমার পছন্দ না এখন। পিক্সেলস ভিডিও, আরে ক্যানভাতেই যাই না রে ভাই, দেখি ক্যানভাতে পাই কিনা। আচ্ছা, এই যে এখানে এই ভিডিওতে একটা জিনিস বোঝার আছে, যেখানে মোশনটা তোমরা দেখবা, সেটা হচ্ছে কই? কিরে ভাই, ভিডিও কি চালু না? ভিডিও কি চলতেছে না? বুঝি, এই যে হ্যাঁ, এটা তো দেখতে পারবা। কিরে ভাই, হ্যাঁ না, চলতেছে চলতেছে চলতেছে। এখন এই ভিডিওর মধ্যে মোশনটা কি জানো? এই যে লড়াচড়া করতেছে না জিনিসগুলা, একবার উপর একবার নিচে, একবার উপর একবার নিচে, এইগুলো হচ্ছে তোমার হালকা পাতলা মোশন। এই যে যেমন হচ্ছে এই যে এটা হালকা পাতলা আগুনের মতো, এই যে এই আগুনটা হচ্ছে মোশন। কি নেট হঠাৎ করে এমন করে কেন? এটা একটা ভিডিও হবে অফকোর্স, এটা আমাদের মোশন ডিজাইনের কিছু থাকবে। তো এটা ডিজাইন কীভাবে করতে হয়, এখন এটা এতই আগে এটা অনেক হার্ড ছিল, এখন এইভাবেও ডিজাইন করা যায় যে তুমি হচ্ছে ক্যানভা দিয়েও ডিজাইন করতে পারবা, মোশন ডিজাইন করতে পারবা, ঠিক আছে?
ক্যানভা টেমপ্লেটও চাইলে ইউজ করতে পারো। মোশন ডিজাইন অনেক কিছু আছে, বাট মোশন ডিজাইন সবচেয়ে বেশি ভালো যেটা, ওটা হচ্ছে তোমার কি জানি বলে, একটা ছিল, আমি দেন হচ্ছে তোমার, ওয়েট, ছিল টিল করলে হবে না তো। বেস্ট টুলস ফর মোশন ডিজাইন, বাংলাদেশি যারা আসো ক্লাস শেষে আমাকে নক দিবা, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইয়ার অ্যাকাউন্টগুলো খুলে দিব, কালকে থেকে স্টার্ট করে দিবা, আজকে থেকেই করতে পারো, রাত্রে সমস্যা নাই। অ্যাডোবি আফটার ইফেক্টস একদম বেস্ট, মানে কোনো কথা নাই, যে দেওয়াই আছে, ক্যানভা দিয়েও করতে পারো, আমি বলছিলাম ক্যানভাতে করতে পারবো, আমার কথার সাথে কখনো তুমি আসলে বেমিল পাবা না। অ্যাপেল মোশন, আমার আইফোন আছে, সমস্যা নাই, অ্যাপেল মোশন চালাই মাঝে মাঝে। ক্যাপকাট ডেস্কটপ, বলছিলাম ক্যাপকাট করতে পারবো, ক্যাপকাট দিয়ে করতে পারবো, সমস্যা নাই। এটা কুইক হয়, অ্যাডোবি এক্সপ্রেস দিয়ে একদম কুইক অ্যানিমেশন হয়, তো এগুলো দিয়ে আসলে করতে পারবো। তো মোশন গ্রাফিক্সে আসলে যদি এখন আবার দেখাইতে চাই তাহলে অনেক সময় লাগবে, আপাতত আজকে স্কিপ করে দিব, আজকে ওই দিকে যাবো না, কারণ এটা অনেক টাইমের। মোশন গ্রাফিক্স একটা ডিজাইন করা বহুত পেইনের ব্যাপার, তো এটা আসলে ওই দিকে গেলে অনেক টাইম লাগবে। তো আমাদের পেন্ডিং কোনটা কোনটা রইলো, ওয়েট, আমাদের পেন্ডিং রইলো হচ্ছে এই দুইটা। কারণ এই যে রেস্টার, আমি কিন্তু রেস্টার কোনটা দেখাইছি, ফার্স্টে কিন্তু দেখাইছি ফটোশপে ঢোকার পরে একটা ইমেজ রাখছি, ওগুলো পিক্সেল শো করে, ওটা রেস্টার। আর ভেক্টর হচ্ছে, ভেক্টরটা যদি চাও ইলাস্ট্রেটর দিয়ে দেখাই দিই তাহলে দেখাই দিব, সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপার না, তো দেখাই দিলে দেখাই দিব, সমস্যা নেই। ভাই যা সর, এগুলো হচ্ছে আমাদের কি, নিচে না উপরে লিখি, দাঁড়ো, এগুলো হচ্ছে আমাদের পেন্ডিং গ্রাফিক ডিজাইন ওয়ার্কস, যেগুলো আমরা পরের দিন করব, ঠিক আছে? এই ক্লাসের পরে কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে নক দিবা, ঠিক আছে? আমি বুঝি না তোমাদের ক্লাস নিতে এত সময় কেন লাগে, আমি যখন ছেলেদের ক্লাস নেই 1 ঘন্টার মধ্যে শেষ, 1 ঘন্টা লাগে না, শেষ হয়ে যায় এমনি। হ্যাঁ স্যার, পারি, সমস্যা নেই, পারবো। আচ্ছা ঠিক আছে। মিক্সড বাই হাইব্রিড ডিজাইন কি আবার, আজকে শুনলাম। Combine two or more method. Example: AI generates the concept, Photoshop edits the image, Illustrator redraw it a vector, After Effects animate it. ওরে বাবা রে বাবা, সিম্পলি বুঝাই, এআই কনসেপ্টটা জেনারেট করছে, কি কনসেপ্ট? সাপোজ হচ্ছে কনসেপ্ট, আমি তোমাকে বুঝাই, কনসেপ্ট কই পাই, কনসেপ্টের অভাব আছে নাকি? এই দুনিয়ার মধ্যে কোনো কিছুর অভাব নাই, শুধু অভাব হচ্ছে সত্যিকারের ভালোবাসার। যাই হোক, ভালোবাসা আমরা এখানে না বলি। আজকে মনটা খুব খারাপ আমার, কালকে আমার একটা স্পিচ দিতে হবে স্টেজের মধ্যে, তোমাদেরকে ভিডিও করে দেবো, দেখো। আচ্ছা ঠিক আছে, সাপোজ এইটারই এই যে এই ডিজাইনটা, এই ডিজাইনটার কি জেনারেট করব? কনসেপ্ট। এটার কনসেপ্ট কি? উপরে একটা লেখা থাকবে, যেটা একটু বড় হাইলাইট আকারে থাকবে, এটা কিন্তু একদম সিম্পল কনসেপ্ট, ঠিক আছে? 4টা অপশন থাকবে: নয়েজ ক্যান্সেলেশন, টাচ কন্ট্রোল, পাওয়ারফুল বেস, ফাস্ট চার্জিং। আর এটা এখানে থাকবে। আর কনসেপ্ট কিন্তু এটাও, এই যে রেড কালার নিয়ন লাইন, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে তোমার ডিম লাইটস, এটা কিন্তু ডেম লাইটস এফেক্ট, এই যে এটাকে বলে ডেম লাইটস এফেক্ট, যে হালকা একটু লাল ইফেক্ট পড়তেছে মাটির মধ্যে আলোর, এটাকে বলে ডেম লাইট এফেক্ট, বা ডিম লাইট ফালালে যেরকম ইয়া হয় এইরকমই আর কি এটা। এই কনসেপ্টটা সে আর কি লেখা দিবে, লেখা দেওয়ার পরে আমরা জেনারেট করবো কি দিয়া, ফটোশপে যা বানাবো, কষ্ট করে মাপ চাই, ফটোশপ দিয়ে বানাতে পারবো না। ইলাস্ট্রেটর দিয়ে এটা আমি রিড্র করতে পারবো না। আফটার ইফেক্ট দিয়ে হ্যাঁ, আফটার ইফেক্ট ইয়ে দিয়ে অ্যানিমেট করতে পারবো, সমস্যা নেই। কিন্তু অ্যাডোবির গুলা, বাবা রে, পিরিতি শেষ হয় না তোমাদের। মুস্কান আপু আসো, মুস্কান আপু, যাই হোক, মুস্কান আপুর ভক্ত। ওফ, মিম 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 মিম। আর এই বেবিটার জন্য খুব মায়া লাগছে আমার, খুব অসুস্থ বেবিটা। যাই হোক, তো একটা মজার জিনিস দেখাই তোমাকে, এই কনসেপ্টটা এআই দিয়ে জেনারেট কইরা আবার এআই দিয়ে ইমেজটা জেনারেট করবো কেমনে, ওয়েট, এই জিনিসটা, আরে বেবিটা সুস্থ হয় না এখনো।
কেন কেন ওপেন হবে না ফাইল? আমার ফাইল আমি ওপেন করবো, হইব না কে লিখা? হইব না মানে হইতে হইব, এত সোজা? হইবি না আবার? এই যে হইছে, না হইয়া যাবে কই? না হইয়া তো আমার কাছে আইব, আর যাইব কোনে? ওকে, so এবার now we need to upload the image in ChatGPT and we need to tell the ChatGPT to describe the image. How? লিখতে হবে এরকম যে break down the concept of this image and make me the proper concept to, no sorry, that I can create it myself. Okay, so now ChatGPT analyzing the image and let me get the concept from ChatGPT. আমি না চাইনিজ ক্লাস করতেছি, একদিন তোমাদের রে ক্লাসের মধ্যে আই না, সারা দিন না মানে ক্লাসের পরে আধা ঘন্টা চাইনিজ শিখাবো। বলো বলো, কি জানি কি জানি বলছিল চাইনিজ ক্লাসের মধ্যে, এভাবে বলছে প আমি বলি ভাই স্যার বাংলা পড়ান কেন, আমারে অন্য কিছু পড়ান। ওইটাই পড়ায়, যাই হোক। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রাকচার, ফিচার ওয়ান, ফিচার টু, এগুলো হচ্ছে বাটন টাইপ। তো এইখানে যে জিনিসটা দিছে এটা হচ্ছে তোমার ফুল ব্রেকডাউন একটা সেকশন, যেখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার 40% ট্যাক্স, 60% প্রোডাক্টের যে ডিজাইন যা আছে সব কিছু, ঠিক আছে। তো এই কনসেপ্টটা দিয়ে আমরা কী করবো জানো, এটা কিন্তু ফুল একটা কনসেপ্ট। এই কনসেপ্টে তোমাকে দিছে কেন, যাতে তুমি ম্যানুয়ালি বানাইতে পারো। কিন্তু আমরা কি করব জানো, আমরা এডারে চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করবো, এত ইয়া করতে পারবো না এই ম্যানুয়ালি। ভাই কত বড় আই হাই, মানুষ যে কেমনে ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে কাজ করে আমি বুঝি না। একসময় আমিও করতাম, কিন্তু তখন ভালো লাগতো, তখন হুদাই করতাম। কিন্তু যখন ক্লায়েন্টের অর্ডার দিছি তখন ফটোশপ দিয়ে অনেক টাইম লাগতো, দেখার পরে ক্যানভা ট্যানভা প্রফেশনাল টুলসগুলোতে গেছি। কিন্তু এখন এই ফটোশপে সবাই বাহ, এখন আমার ছোট্ট, এখন এত কিছু পেস্ট করছি, ছোট্ট একটা জিনিস লিখবো, generate the image with the, এটা জানি কি ছিল ভুলে গেছি, ডিজাইন ফর্মুলা না এটা ফর্মুলাই তো বলে এটারে ভাই, কনসেপ্ট। এবার দেখি আমাদের কি কইরা দে চ্যাট জিপিটি। কোনো চিন্তা করছো চ্যাট জিপিটির নাম কেন চ্যাট জিপিটি করছে? এটাও চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করি, why your name is ChatGPT, ওটা জেনারেট হইতে থাকে তখন জিজ্ঞেস করি, দেখি কেমন লাগে। The name ChatGPT comes from two part. Chat, it means I am designed for conversation, answering question, explaining ideas, brainstorming, writing, coding and more. আচ্ছা ঠিক আছে, what does GPT means? GPT, it stands for Generative Pre-trained Transformer. Generative, I generate new text rather than just looking up existing answer. Oh my god, তাই নাকি, জানতাম না আমি আগে। ঠিক আছে, pre-trained, I learned pattern from a large amount of text before being made available to users. ও আচ্ছা, সে আমাদের আগেই জানতে পারে যে আসলে মানে কোন লেখা বা কোন কনসেপ্টটা ফিউচারে আসতে চলতেছে, যেটা আসলে পপুলার হবে, বা কোনটা আসলে আমাদের ফিউচার, সব কিছু চ্যাট জিপিটি জানে। কেন? কারণ আমাদের থেকে ব্রিলিয়ান্ট যারা, তারা আগেই চ্যাট জিপিটি ইউজ করে এগুলো মানে ইয়ে করে রাখে আর কি। ওয়াও, জানতাম না আমি আগে। ট্রান্সফর্মার, দিস ইজ দ্য টাইপ অফ নিউরাল নেটওয়ার্ক। ও মাই গড, নিউরাল নেটওয়ার্ক এটা নিয়ে আমি নিজে রিসার্চ করি। আর্কিটেকচার দ্যাট পাওয়ার্স মডার্ন ল্যাঙ্গুয়েজ মডেলস। ওয়াও, সুন্দর। সো চ্যাট জিপিটি এসেন্সিয়ালি মিনস এ কনভারসেশন এআই বেসড অন দ্য জিপিটি ল্যাঙ্গুয়েজ মডেল। জীবনের প্রথম জানলাম না। আগে কেউ জানতা? বাংলায় দেয়া দিই, তোমরা আবার মনে করো যে অনেক সময় দেখা যাবে ইংলিশে বুঝবা না, পরে স্যার কি বলছে ভাঙ্গা বলেন, পারবো না ভাঙ্গা বলতে, বাংলায় দিয়ে দিই যাও।
এর ভাইঙ্গাও বলছে এখানে এসে, ধরুন আপনি আমাকে জিজ্ঞেস করলেন বাংলাদেশের রাজধানী কি, বাংলাদেশের রাজধানী ঢাকা, আচ্ছা ঠিক আছে, এটা তো আমি যে এআই বানাইছি হ্যাঁ কইতে পারবো, সমস্যা নেই। এই জন্য চ্যাট জিপিটির নাম চ্যাট জিপিটি। শেষ। কই গেল আমাদের লোগোটা, কই? ও মাই গড, এটা তো সেম ভাই, পুরাই সেম, দেখছো? আগেরটা কই? আরে কি একটা অবস্থা! এই দুইটা দুই জায়গায় চালু করি, দাঁড়াও। কই গেল? আচ্ছা এটা একটু সরাই, এটাও একটু সরাই। অনেকটা কাছাকাছি, বলতে গেলে পুরোটা সেমই। খালি এখানে পার্থক্যটা কই জানো? এই নিচের যে অপশনগুলো আছে, এই যে ব্লুটুথ, এগুলা এক্সট্রা দিছে। এক্সট্রা তো এটা দেয় নাই। এক্সট্রা তো আমি এই যে এখান থেকে এক্সট্রা কপি করতে চাই, এক্সট্রা কপি করে ফেলছি। কই কই ব্লুটুথ, কই ব্লুটুথ 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 ব্লুটুথ, এক্সট্রা কপি করে ফেলছি। এটা অনেক বড় ভাই, ব্লুটুথ খুঁজতে পারবো না, মাপ চাই, বাদ দাও। সব কিছু একদম এই লাইনটা পর্যন্ত কিন্তু সেম, দেখছো? সব কিছু কিন্তু সেম। এটা কিন্তু সে এটা দেখে দেখে বানায় না, সে কিন্তু নিজের থেকে বানাইছে, কারণ চ্যাট জিপি আগেরটা দেখে পরেরটা বানায় না কখনো। ঠিক আছে, নিজেই বানাইছে। এখন সব কিছু লাইন থেকে শুরু করে সব কিছুই সেম বানাইছে। এখন এখানে কথা হচ্ছে, সে আমাদেরকে যে কনসেপ্টটা লেখা দিত, সেই কনসেপ্টটা দিয়ে যদি আমরা ম্যানুয়ালি বানাইতাম, তাও জিনিসটা এরকম হইতো। বা ওই ম্যানুয়ালটা যদি আমরা চ্যাট জিপি কোনো এআই জেনারেটরের কাছে দিই, সেও আমাদের এভাবে জেনারেট করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট যেটা আমাদের এআই জেনারেট করে দেয়। আর একটা জিনিস দেখাইতাম, কিন্তু অনেক টাইম হয়ে গেছে, 1 ঘন্টা 46 মিনিট, প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে ভাই রে ভাই, আমার নিজেরই মাথা ধরে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই প্রেজেন্টেশনটা বানাইছি 50 পেজের, টোটাল 50 পেজের প্রেজেন্টেশন বানাইছি। এটার জন্য ভালোই কিছু টাকা পয়সা দিবে, দেখ। ভালো হইলে তো ভালোই, খারাপ না। তো আমরা কি করতেছিলাম? আচ্ছা গুগল মিট, এটা ওইটা, হ্যাঁ এই যে এটা 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 না, এটাই তো মনে হয়, হ্যাঁ এটা নিয়েছিলাম। আরো কিছু আছে, এগুলাই, আর কিছু না। আপাতত আজকে এতটুকু থাক। আর ক্যানভা যারা নিতে চাও, ক্যানভাতে ডিজাইন করে দিতে পারো। আর সার্ভিসগুলো কোথায় পোস্ট করো পরের ক্লাসে দেখবো আমরা। আজকে আপাতত এই ক্লাসটা এখানে থাকা অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে? ঠিক কি আছে নাকি ঠিক নাই? হ্যাঁ ঠিক আছে।